আপনাদের সবাইকে আমি শুরুতে একটু স্বাগতম জানাই যে আপনারা ফাইনাল ব্যাচে আপনারা ইনক্লুড হয়েছেন এবং আমরা চেষ্টা করেছি সবাইকে ইভ্যালুয়েট করার জন্য এবং যারা এফোর্ট দিয়েছেন তাদেরকে ফাইনাল ব্যাচে নেওয়ার জন্য। তো প্রথমে আমাদের এখানে দুইটা ব্যাচ ছিল, একটা প্রফেশনালদের জন্য আর একটা স্টুডেন্ট কেন্দ্রিক। আমরা দুইটা করেছিলাম। বিশেষ করে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আমরা টার্গেট করে একটা ব্যাচ রান করেছি। সর্বোপরি আমরা দুইটার আউটকাম এবং তাদের কনসেন্ট্রেশন, তাদের ইফোর্ট এবং অন্যান্য প্যারামিটার বিবেচনায় আমরা ফাইনালি একটা ব্যাচ তৈরি করেছি। তো সবাইকে স্বাগতম এই ফাইনাল ব্যাচে। আমরা এতদিন একটু থিওরির বিষয়গুলো জানতে পারছি, কিছু প্র্যাকটিক্যাল করছি। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের কোয়ারি জয়েনিং, ডাটাবেজ রিলেশনশিপ এবং কিভাবে ডাটাবেজ অপটিমাইজ হয় সেই বিষয়গুলো দেখব। একই সাথে আমাদের পূর্বের কমিটমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব যে একটা প্রজেক্ট তো আমরা করতেছি, সেটার পাশাপাশি আরো দুই একটা প্রজেক্টের জন্য কিছু যাতে ডাটাবেস ডিজাইন করা যায়। সো এই ছিল বিষয় আপনাদের দিক থেকে। এখন পর্যন্ত আমরা তিনটা অ্যাসাইনমেন্ট দিয়েছি। কারো যদি বিশেষ কোনো চ্যালেঞ্জ থাকে, যেটা আপনি অ্যাসাইনমেন্ট বা অন্য কোনো জায়গায় আপনি আমাদের এই ব্যাচ এই এই কাজের সাথে কানেক্ট হয়ে আপনি পারফর্ম করতে অসুবিধা হচ্ছে বা কোনো চ্যালেঞ্জ ফেস করতেছেন, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন এবং আপনাদের বিষয়টা আমরা শুনতে চাই। আর যদি কারো কিছু না থাকে আমরা সরাসরি ক্লাসে চলে যাবো। কারো কোনো ইস্যু আছে এই টিল ক্লাস 3, হ্যাঁ, এই পর্যন্ত কারো যদি কোনো দিক থেকে কোনো ইস্যু থাকে, চ্যালেঞ্জ থাকে, সেটা বলতে পারে। আমরা দেখতেছি হচ্ছে যে হুমায়রা হুমায়রা হ্যান্ড রেজ করছে, বলুন। আসসালামু আলাইকুম। সো আমি বেসিক্যালি পোস্টগ্রিতে হচ্ছে সবকিছু করছি, বাট হচ্ছে এসকিউএল এর মানে মাইস্কুয়েল আর পোস্টগ্রিস এর আমি কিছু সিনট্যাক্স এর মধ্যে অনেক ডিফারেন্ট খুঁজে পাচ্ছি। সো সেখানে একটু প্রবলেম অ্যারাইজ হচ্ছে। সেক্ষেত্রে আহ, মানে আমরা তো যে কোনো একটা ব্যাচ তৈরি করতে হবে। আপনি এসকিউএল তো হচ্ছে যে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আপনি মাইস্কুল করতে পারেন, ফোর্সিয়ারি করতে পারেন, মাইক্রোসফটের এসকিউএল সার্ভার নিয়ে করতে পারেন। সো যে কোনো এসকিউএল কে মেনটেন করে এরকম যে কোনো কিছু নিয়ে করতে পারেন। এখন আমাকে যখন আপনাদের সবাইকে আমি ব্রিফ দিব, কোনো একটা বেস ধরে দিতে হবে। যদি বেস ধরে আমি না দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক একজনের চয়েস এক এক রকম। সো মূল কনসেপ্টটা আপনি যদি মেনটেন করে বাকিটা আপনি আউটপুট ইনপুট ঠিক থাকে, ডাটাবেজ রিলেশনটা একই জিনিস, তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ হবে না। এছাড়া আমরা দেখতেছি যে পুষ্পিতা হ্যান্ডেস করছে। পুষ্পিতা একটু বলবেন প্লিজ। ভাই আমার হচ্ছে যে সফটওয়্যার একটু প্রবলেম ছিল। আমি যে পুনম আপুর সাথে কথা বলছি, আপু এটা দেখতেছি এখনো কমপ্লিট হয় নাই। তো এটা হইলে কি আমার যে দুইটা অ্যাসাইনমেন্ট কি বাকি ছিল, আমি একসাথে কি দিয়ে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। আলাদা আলাদা মেইল করবেন। অ্যাসাইনমেন্ট 1 একটা মেইল, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট 2 একটা মেইল। ইতিমধ্যে আপনার সাথে কথা হয়েছে। তো হুম আমাদের হুম। সাথে জয় কুমার আছে। জয় কুমার, আপনি একটু পুষ্পিতাকে হেল্প করবেন, যেহেতু আপনি ওই কারণ বাজারের আশেপাশে থাকেন। তো পুষ্পিতাকে একটু হেল্প করবেন, উনি যদি কোনো জায়গায় আটকায় যায়। তো আমরা আজকে ফর্মাল ক্লাসে চলে যাব। আপনাকে একটা স্লাইড দেখা যাচ্ছে, রিলেশনশিপ এন্ড জি ফরেন। ভাইয়া দেখা যাচ্ছে। জি জি স্যার। জি। থ্যাংক ইউ। সবাই একটু অ্যাটেনশন দেবেন, চেষ্টা করবেন এবং আশা করি এখানে সবাই ফিল্টার হয়ে আসছেন যারা লাস্ট ক্লাসগুলোতে পারফর্ম করছে। তো আমাদের আজকের সেশন হচ্ছে যে মূলত রিলেশনশিপ, জয়নিং, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস তৈরি করা হয়, সেখানে কি কি বিষয় বিবেচনায় নিতে হয়, এবং সেক্ষেত্রে আপনি যখন রিলেশনাল ডাটাবেস তৈরি করবেন, আপনি ডাটাগুলোকে ডিস্ট্রিবিউট হইতে, নর্মালাইজ হইতে রাখবেন। তো সেই ডাটাগুলো আবার কিভাবে আপনি তুলে আনবেন, মাল্টিপল টেবিল থেকে কিভাবে কোয়ারি করে আপনার ডিজায়ার ডাটা তুলে আনবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। মূলত এই অ্যাগ্রিগেট ফাংশন, স্কেলার ফাংশন আর রিলেশন জয়নিং ব্যতীত আপনি কখনো স্কুলে এক্সপার্ট হতে পারবেন না। সো রিলেশন কি? এ রিলেশনশিপ ইজ এ established a relationship is established between two database table when one table use a foreign key that reference the primary key of another table. আমি এর আগেও বলেছিলাম যে রিলেশনটা কি। রিলেশন হচ্ছে দুইটা কম্পোনেন্টের ভিতরে কানেক্টিভিটি, দুইটা মানুষের ভিতরে কানেক্টিভিটি, সেটাকে আমরা রিলেশন বলতে পারি। হুম। সো সেটা ভাই বোন হতে পারে, সেটা হতে পারে ন্যাচারাল, সেটা হতে পারে সামাজিক বন্ধন। সো দুইটা কম্পোনেন্ট,
এ একটা কম্পোনেন্ট, এ একটা কম্পোনেন্ট, বা এ একটা কম্পোনেন্ট, এ একটা কম্পোনেন্ট। একটা কম্পোনেন্ট যখন, কম্পোনেন্ট ডাটা যখন ওটিটি হিসেবে আরেকটা কম্পোনেন্টে এসে ইউজ হবে, বা তার প্রাইমারি কি যখন আরেকটা টেবিলে এসে ইউজ হবে, এরকম একটা কানেকশন এস্টাবলিশ হবে, সেটাকে আমরা রিলেশন বলতেছি। দ্য লজিক্যাল কানেকশন বিটুইন টু অর মোর টেবিল ইন এ রিলেশনাল ডাটাবেস, এটা অবশ্যই রিলেশনাল ডাটাবেস হতে হবে। সো ডাটাবেস রিলেশনশিপ কি? একটা কম্পোনেন্ট বা এন্টিটি বা টেবিল যখন আরেকটা কম্পোনেন্ট এন্টিটি অথবা টেবিলের সাথে কানেক্টেড হয় বাই এ কি অর বাই এ রেকর্ড, দ্যাটস কল রিলেশনশিপ। এখন আসেন আমরা এক্সাম্পল দিয়ে দেখবো যে রিলেশন কিভাবে বিল্ড হয়। হ্যাঁ, আমরা দেখতেছি যে এখানে একটা টিচার টেবিল আছে। তো টিচারের তার নাম, টিচারের আইডি 1 2, আলাউদ্দিন, ফারাজ, তার লাস্ট নেম, তার এজ, এখানে আরো অনেক তথ্য আছে, তার অ্যাড্রেস, ইমেল, মোবাইল নাম্বার, অনেক তথ্য আছে। এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে টিচার টেবিল, এটা একটা টেবিল বা কম্পোনেন্ট বা আপনার একটা এন্টিটি। এই টেবিলের ডাটা নিয়ে আমরা দেখতেছি কোর্স ওয়াইজ টিচার আছে, মানে কোন কোর্সটা কে করতেছে। তাহলে আমি একজন এমপ্লয়ি বা টিচার, আমার নাম হাবিব। একই সাথে এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে অনেকগুলো কোর্স আছে, সব তো আমি নিই না, আমি নিই একটা। So, আমি যখন আমার আইডি নিয়ে কোর্স ওয়াইজ টিচার অ্যাসাইন, তার মানে একটা কোর্স আছে, এই কোর্সটা ধরে নেন ডাটাবেস। এই কোর্সটা যখন 1 নাম্বার টিচার নিবে, আর একটা টেবিলে যখন আমি সেট আপ করে নিব যে কোন কোর্সটা কে নিচ্ছে, তখন আমার এই আইডিটা, প্রাইমারি আইডি যেটা এই টেবিলের, টিচার টেবিলের প্রাইমারি আইডি, সেটা যখন গিয়ে আমার এখানে ইউজ হবে, তখন এই টেবিল আর এই টেবিলের ভিতর একটা এরকম রিলেশন তৈরি হবে, এটাকে বলতেছি রিলেশনশিপ। সেটা কার মাধ্যমে তৈরি হয় রিলেশনটা? দুইটা টেবিলের মাধ্যমে। এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন হয় কিসের মাধ্যমে? এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে অতিথি হিসেবে বা ফরেন কি হিসেবে আপনার ব্যবহার হয় অথবা এন্টিটি বা রেকর্ড জেনারেট করে, তখন সেটাকে আমরা রিলেশনশিপ বলতেছি। ওকে, ফরেন কিটা কি জিনিস? আমরা ফরেন কিটা বলছি যে আপনি একটা অর্ডার, এটা একটা অর্ডার টেবিল আছে, সেখানে যখন প্রাইমারিটি এটা করছেন, সো অর্ডারটা কে দিছে? কোন একটা পার্সন। তার মানে পার্সন টেবিল যখন আইসা অর্ডার টেবিলে পড়বে, আপনি দারাজে একটা অনলাইন অর্ডার দিচ্ছেন, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট করছেন, বা ফুড পান্ডাতে অ্যাকাউন্ট করছেন, তো একটা খাবার অর্ডার দিচ্ছেন। সো অ্যাকাউন্ট যখন করছেন সেটা হচ্ছে ইউজার টেবিলে আছে বা পার্সন টেবিলে আছে। আর যখন খাবার অর্ডার করছেন তখন এটা অর্ডার টেবিলে যাবে। অর্ডার টেবিলে যখন ইউজারের আইডিটা পরে নতুন একটা রেকর্ড পড়বে, তার মানে আমরা যদি এটার সাথে আলোচনা করি কি রকম, এই টেবিলটাকে যদি আমি বিবেচনা করি ইউজার অথবা পার্সন, তাহলে আমি ফুড পান্ডাতে আমার নাম সহ অনেকে এরকম এন্ট্রি আছে, তার মানে তাদের সবাই রেজিস্টার্ড ইউজার। আমি যখন একটা অর্ডার করব তখন এখান থেকে আমার আইডিটা গিয়ে এখানে যাবে, এবং এখানে ফুড পান্ডার ওই আইটেমটা আমি সুলতান ডাইনের একটা কাচ্চি বিরিয়ানি অর্ডার করছি, সো এখানে একটা রেকর্ড পড়বে। সো এখানে একটা রিলেশন তৈরি হবে। তাহলে ফরেন, এই প্রাইমারি কিটা ওখানে ফরেন কি হিসেবে ব্যবহার হয়েছে, যেটা এখানে এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখিয়েছি, এবং ফরেন কি নিয়ে এর আগে আলোচনা করেছি। যদি আপনাদের যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তো এটা আলোচনা হয়েছে, তারপর আমরা একটু দেখি এখন ওভারঅল মূলত কি আমরা জানি, কিন্তু কির ভিতরে একটু ডিফারেন্স আছে। আচ্ছা, প্রাইমারি কি কি? প্রাইমারি কি হচ্ছে যে আপনার একদম প্রথম যে কিটা থাকে, যেটা ইন্টিজার অটো ইনক্রিমেন্ট হয় এবং এটা ইউনিক হয়, ওই টেবিলের বেস কি, যেটা ওই টেবিলের রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে, এইটা সবসময় প্রাইমারি কি হয় এবং অটো ইনক্রিমেন্ট হয়। সো আমরা প্রাইমারি কি, ইউনিক আইডেন্টিফায়ার ফর রেকর্ড ক্যান নট বি নাল, এটা কখনো নাল হতে পারবে না। এটা একটা সত্য, এটা অটো ইনক্রিমেন্ট হইতে হবে। ফরেন কি কি? লিঙ্ক টু টেবিল এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। সো এখানে একটা ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি মানে কি? ডাটার ভিতরে একটা ইন্টিগ্রিটি মেনটেন করবে, অর্থাৎ এইখানে যতগুলো আইডি পড়বে সেটা অবশ্যই টেবিলে থাকতে হবে। এখন এখানে এসে আপনি একটা রেকর্ড ফালাইলেন, টিচার আইডি 32 দিন, আসলে 32 নামে কোনো টিচার নাই। এই যে 32 নামক টিচার না থাকলে সে এখানে এন্ট্রি দিতে দিবে না, তাহলে এই জিনিসটা সে ইন্টিগ্রিটি মেনটেন করতেছে। তো ডাটার ভিতরে ইন্টিগ্রিটি মেনটেন করতেছে। তো ফরেন কি? লিঙ্ক টু টেবিল এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। কম্পোজিট কি? কম্বিনেশন অফ কলামস ইউজ টু ইউনিকলি আইডেন্টিফাই রেকর্ড। সো কম্পোজিট কি কখন বলবেন? এটা হচ্ছে যে আপনার একসাথে তিনটা বা চারটা ফিল্ড মিলে যখন ইউনিকলি তৈরি হয় একটা কি, সেটাকে কম্পোজিট কি বলতেছি। কিরকম আমরা একটু এক্সাম্পলে পরে দেখার চেষ্টা করব। তারপরে আমি যদি এখানে উল্লেখ করি যে আপনি এখানে এরকম ভাবে দিলেন যে একই কোর্স একই সেমিস্টারে একই টিচার দুইবার নিতে পারবে না। তার মানে এই একটা কি বা এই একটা ফিল্ড, এই ফিল্ড, এই ফিল্ড,
তিনটা ফিল্ড মিলে যখন ইউনিক করবেন এটাকে কম্পোজিট কি বলতেছে। অর্থাৎ একটা টেবিলে একটা কলাম না, একাধিক কলাম মিলে যখন একটা কি তৈরি করবে। তার মানে আমরা যদি এই কোর্স আইডি, সেমিস্টার আইডি, টিচার আইডি মিলে একটা ইউনিক কি করি, তাহলে আমরা কি এখানে আহ এখন আরেকটা রেকর্ড এন্ট্রি দিতে পারবো যে এখানে ধরো যে 3 আর এখানে 2 2 1। এটা একটু বলবেন অনামিকা শিকদার। অনামিকা শিকদার, আমরা কি এখানে আমরা কোর্স আইডি, সেমিস্টার আইডি, টিচার আইডি এই তিনটা মিলে ইউনিক তৈরি করলাম, একটা কি তৈরি করলাম যার নাম হচ্ছে কম্পোজিট কি। এখন কি আমরা এখানে 3 নাম্বার রেকর্ড এন্ট্রি দিতে চাচ্ছি, এখানে 3, এখানে কি 2 2 1 এটা এন্ট্রি দিতে পারো অনামিকা শিকদার? 2 2 1। ওকে, অনামিকা শিকদার আমাদের সাথে মেবি নাই, অথবা ডিসকানেক্টেড। আমরা একটু যাব হচ্ছে যে হাসিবুল বাশার। হাসিবুল বাশার কি আছেন আমাদের সাথে? হ্যাঁ জি ভাই, এটা পারবো যেহেতু আমাদের টিচার্স টেবিলে প্রাইমারি কি হিসেবে অন আছে। আমরা কিন্তু এই কলামটা মিলে একটা কম্পোজিট কি করছি, যেটাকে কম্পোজিট কি বা ইউনিক বলা হয়। ইউনিক কি, তিনটা কলাম মিলে একটা কম্পোজিট কি করছি, ইউনিক। তাহলে এখন কি আমরা, আপনি বলতেছেন পারবো, আমরা একটু জাহিদ হাসান, আমরা কি এটা পারবো এখানে 2 2 1 এটা দিয়ে রেকর্ড এন্ট্রি দিতে পারবো? লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আম, 2 2 1। ভাইয়া আমি 2 মিনিট মিস করছি ভাইয়া, সরি ভাইয়া। ওকে, আপনি একটু মিস করছেন, একটু কানেক্ট থাকার চেষ্টা করবেন। আমরা কিন্তু একটা লেভেলে ফিল্টার করছি। তো জি ভাইয়া যদি জি। আমরা আবার ফিল করি যে আরো ফিল্টার করা দরকার, দেন আমরা আরো ফিল্টার করব। হ্যাঁ, তো আমরা দেখতেছি এখানে হ্যান্ড রেজ করছেন রবিউল ইসলাম। রবিউল বলবেন। ভাইয়া আমরা যদি এই তিনটা আইডি, তিনটা ফিল্ড মিলে যদি ইউনিক কম্পোজিট ইউনিক কি করি, সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করতে পারবো না, কারণ তখন তো এই তিনটা মিলে একটা আরো সেম যে উপরে যে আইডিটা আছে আমার 2 2 1, যদি আমি 2 2 1 যদি নিচে নিই তাহলে কি দুইটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, সুতরাং এটা নিবে না। আচ্ছা, হ্যান্ড রেজ আর কে করছিলেন? আরো একজন হ্যান্ড রেজ করছিলেন। হ্যান্ড রেজ করছিলেন আরো, আমরা জুই শাহকে দেখছি, মামুনুর রশিদকে দেখছি। সো আল মামুনুর রশিদ, আপনি বলেন উনি কি সঠিক বলছে? হ্যাঁ, উনি সঠিক বলছেন স্যার। এখানে যেহেতু আমরা কোর্স আইডি, সেমিস্টার আইডি এবং টিচার আইডি আমরা ইউনিটের জন্য নিচ্ছি, তো এখানে সেম ডাটা এখানে আসবে না। এটা অনেকাংশ ওই আপনার যে আহ এর মতো আমরা ডেট নিয়ে যেরকম কাজ করছি সেরকম। সো বিষয়টা হচ্ছে যে কম্পোজিট কি মানে হচ্ছে একটা, দুইটা, তিনটা নিয়ে করতে পারেন, দুইটা নিয়ে করতে পারেন। এখন যখন আপনি দুইটা নিয়ে করবেন, তাহলে দুইটা দিয়ে ধরেন যে 2 2 একটা অ্যান্টি পড়ছে, তাহলে এখানে আরেকটা 2 2 পড়বে না। কেন পড়বে না? অবশ্যই 2 আর 1 হতে হবে, বা 2 আর 4 হতে হবে, অন্য কিছু। সেম দুইটার রেকর্ড ওই টেবিলে থাকবে না। তো কম্পোজিট কি বোঝানোর জন্য আমি এটা আপনাদেরকে করছি। জয় কুমার কিছু বলবেন? জি ভাইয়া, আমার প্রশ্নটা ছিল কম্পোজিট কি হতে হলে কি শুধু একটা টেবিলের মধ্যেই হতে হবে নাকি এটা একাধিক টেবিলের মধ্যেও আর কি হয়? এটা আমার প্রশ্ন জানার ছিল। কম্পোজিটটা একই টেবিলে হয়, তবে তার আচ্ছা। প্রাইমারি ডাটা অন্য টেবিল হতে পারে। যেমন আমি এখানে কোর্স আইডি আর সেমিস্টার আইডি দিয়ে কম্পোজিট কি বানাচ্ছি। তো অ্যাকচুয়ালি এখানে ডাটাগুলো যদি পড়ে, এটা তো এই টেবিলের ডাটা না, আর এটা তো এই টেবিলের ডাটা না। এটা কোন টেবিলের ডাটা? এটা টিচার টেবিলের ডাটা। এটা কোন টেবিলের ডাটা? এটা হচ্ছে যে সেমিস্টার টেবিলের মূল ডাটা। এটা কোন টেবিলের? এটা কোর্স টেবিলের ডাটা। তার আইডি গুলো আমি পালাচ্ছি। তো কম্পোজিট কি হচ্ছে এই টেবিলের কলাম নিয়ে তৈরি করবে, বাট তার মূল ডাটাটা অন্য জায়গায় থাকতে পারে। ইবনে সোহেব। হ্যাঁ, এখানে হচ্ছে যেমন কোর্স ওয়াইজ টিচারের আইডিটা ওটা যদি প্রাইমারি কি করি তাহলে কম্পোজিট কি আমার ডুপ্লিকেট হলেও তো কোনো ইফেক্ট করবে না মনে হয়। কোনটাতে কোনটাতে করবো আবার বলেন একটু। কোর্স ওয়াইজ টিচারের এই আইডি যেটা আছে, কোর্স ওয়াইজ টিচার আইডি, এটা যদি আমার প্রাইমারি কি করা হয় তাহলে তো, যদি আমি হচ্ছে কোর্স আইডি আর সেমিস্টার আইডি হচ্ছে কম্পোজিট কি করি আর ওটাতে ডুপ্লিকেট ভ্যালু থাকে, তাহলে তো ওটা কোনো ইফেক্ট ফেলানোর কথা না নাকি? আপনি একটু ট্রাই করে দেখবেন, আজকে আমরা এটা দেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে এটা আর এটা মিলে ইউনিক কি তৈরি করবেন, আর এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি তৈরি করবেন। তাহলে দুইটা ডাটা ফালাতে পারেন কিনা সেটা একটু ট্রাই করে দেখবেন। আর জয় কুমারের আনসারটা আর একটু আমি এক্সপ্লেন করি। এটা মূলত অন্য টেবিলের ডাটা। এখন আপনার প্রশ্ন হতে পারে সেম টেবিলের হবে, সেম টেবিল হতে পারে। আমি সবসময় আইডি দিয়ে কম্পোজিট কি করব, বিষয়টা তা না। আপনি যদি এরকমও করেন যে লাস্ট নেম আর ফার্স্ট নেম মিলে ইউনিক করছি, তার মানে এই দুইটা ইউনিক হবে, অথবা লাস্ট নেম আর এজ নিয়ে ইউনিক করছি, তাহলে এটা হবে। কারণ এখানে কিন্তু কোনো ডাটা অন্য টেবিল থেকে আসতেছে না, সেম টেবিলের ডাটা। সো কম্পোজিট কি হইতে হইলে
আপনার সেম টেবিলের ডাটা হইতে পারে, অন্য টেবিলের ডাটা এরকম প্রাইমারি কি আকারে হইতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ইউজেস যদি বলেন, আমরা এটাও করি এটাও করি। So, আমরা আশা করি বুঝতে পারছেন, আমি জাস্ট ডেফিনেশনে থাকি নাই, আমি একটু এক্সপ্লেনেশনে গেছি, কারণ নাহলে আপনারা যদি বিষয়টা ভালোভাবে না বুঝেন তো হলো। সো কম্বিনেশন অফ কলাম ইউজ টু ইউনিকলি আইডেন্টিফাই রেকর্ড, অবশ্যই সেটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। তাহলে ক্যান্ডিডেট কি, পটেনশিয়াল প্রাইমারি কি, ইউনিক এন্ড নন। আপনি কম্পোজিট কিতে যতগুলো কি ব্যবহার করবেন, এই প্রতিটা কি, এক একটা কি কে আপনি ক্যান্ডিডেট কি বলতে পারেন, ঠিক আছে। সো চারটা কি, যেমন মনে করেন আমরা যদি এখানে কম্পোজিট কি আমরা ধরেন যে এটা 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 মিলে করছি, তাহলে এটাকে আমি এই আপনার হচ্ছে যে ক্যান্ডিডেট কিও বলতে পারি, বা এটার এটা মিলে করছে তাহলে এটাকে ওয়ান কাইন্ড অফ ক্যান্ডিডেট কি বলতে পারি। আবার সে কিন্তু ফরেন কি বটে, সেটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। সো এই জন্য এখানে আমি মানে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। অল্টারনেট কি, ক্যান্ডিডেট কি নট চোজেন অ্যাজ প্রাইমারি, অর্থাৎ আপনার যদি একটা এমপ্লয়ি আইডি ইজ দ্য প্রাইমারি কি, যদি একটা এমপ্লয় টেবিলে এমপ্লয়ি আইডি একটা প্রাইমারি কি হয়, সেখানে যদি ইমেলটাও ইউনিক হয় তাহলে সেটা অল্টারনেট। অল্টারনেট কি আবার আমি বুঝাচ্ছি, দেখেন এই একটা টিচার টেবিল, তাহলে আপনি টিচারে কি হলে এটা হচ্ছে যে প্রাইমারি কি, 1 2 3 4 হচ্ছে আপনি আইডি দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করবেন। এখন আপনি একটা ভ্যালিডেশন দিয়ে দিলেন যে ইউজার ইমেল, অথবা এটা একটা ইউনিক কি বানিয়ে দিলেন ইউজার ইমেল। সো এখানে যদি ইউনিক ডাটা আপনি খুঁজতে যান, আপনি এই আইডি ধরেও আপনি সিলেক্ট করে নিয়ে আসলে ইউনিক একটাই পাবেন। যেহেতু ইমেলটা ইউনিক করছেন, তো ইমেলটাও যদি আপনি খুঁজেন একটাই পাবেন, কারণ একাধিক ইমেল, একই ইমেল নিয়ে দুইটা রেকর্ড এন্ট্রি নিবেন। বাট আপনার এই আলাউদ্দিন কিন্তু দুইজন এন্ট্রি নিতে পারে। যখন একই টেবিলে একটা প্রাইমারি কি থাকে, আরো একটা কি থাকে যেটা দিয়েও আপনি ইউনিকলি ওই রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারবেন, সেটাকে বলতেছি আমরা অল্টারনেট কি। আমি কিন্তু এগুলো জিজ্ঞেস করবো, আবার একটু প্রস্তুত থাকবেন। So unique key ensure unique value in a column or set of column can be cannot be null. So unique key, সেই ইউনিক কিটাও আবার আপনার অল্টারনেট কি হতে পারে। আবার এই ক্যান্ডিডেট কি গুলোর মিলে সম্মিলিত ভাবে কম্পোজিট কি হয়। আবার ফরেন কিও ওয়ান কাইন্ড অফ কম্পোজিট কির অংশ হতে পারে। সো কম্পোজিট কি কে আপনি যদি স্প্লিট করেন, সেটা আবার ফরেন কি হবে হতে পারে, আবার সেটা ক্যান্ডিডেট কি হতে পারে। সো ইউনিট কিতে যখন আপনি আবার ইউনিকলি রেকর্ড আইডেন্টিফাই করতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য প্রাইমারি কি সমান কাছাকাছি, তখন সেটাকে অল্টারনেট কি বলা যেতে পারে। তো অনেকের ক্ষেত্রে একটু এলোমেলো মনে হবে, দিন শেষে এটা ভালোভাবে যদি সিনারিওটা না ধরতে পারেন, তাহলে এই কি বিষয়ে কখনো আপনি কনফার্ম হবে। তা আশা করি বুঝতে পারছেন। আমরা জুই শাহ একটু কিছু বলতে চাচ্ছেন, জুই শাহ। জি ভাইয়া, ভাইয়া একটু ক্যান্ডিডেট কেটে একটু বুঝিয়ে দিবেন আবার। ক্যান্ডিডেট কি, জি। আপনি এই কিটা তিনটে কি মিলে একটা কম্পোজিট কি বানিয়েছেন, অথবা আপনি এই দুইটা কি মিলে একটা কম্পোজিট কি বানিয়েছেন। এর অর্থ কি, যে এটা এটা মিলে ডুপ্লিকেট হবে না, তার মানে দুই দুই এন্ট্রি দিয়েছেন, তৃতীয় নাম্বার দুই দুই এন্ট্রি দিতে পারবেন না। তো এটা কি ইউনিকলি আইডেন্টিফাই। এটা কিরকম বাস্তব ঘটনা কি, যে আমি একটা কোর্স এই সেমিস্টারে একবারে রেজিস্ট্রেশন করতে পারবো। একটা আপনারা একই ইমেল দিয়ে কি এই ডাটাবেসে দুইবার করে অ্যাপ্লাই করা গেছে, যায় না তো। নতুন না ইমেল ভাইয়া। দিয়ে পারছেন, নতুন কন্ট্যাক্ট দিয়ে পারছেন। তাহলে এখানে একটা কি করা আছে যে জুই সাহা, সে হচ্ছে যে এই কোর্সে এই সেমিস্টার বা এই সেশনে একবারে অ্যাপ্লাই করছে। সো আমি এই কিটা যখন তিনটে মিলে বা দুটো মিলে করছি, তখন এটাকে বলতেছি কম্পোজিট কি। কম্পোজিট জি কির ভাইয়া। প্রতিটা পার্ট, অর্থাৎ এ একটা পার্ট, এ একটা পার্ট, এ একটা পার্ট। কম্পোজিট কি কয়জন মিলে হয়েছে, তিনজন মিলে হয়েছে, জি তিনটা ভাইয়া, কলাম মিলে হয়েছে। তাহলে প্রতিটা পার্টকে বলতেছি আমি হচ্ছে ক্যান্ডিডেট। বুঝেছি ভাইয়া এখন। অথবা এখানে যদি এই কলামটার এই কলামটা মিলে যদি আমি বলি যে এটা একটা কম্পোজিট কি, তাহলে তার কম্পোনেন্ট কয়টা, একটা কলাম দুইটা কলাম, তাহলে হুম। এটাকেও ক্যান্ডিডেট কি বলবো, এটাকে ক্যান্ডিডেট কি বলবো। আশা করি বুঝতে পারছেন। কি নিয়ে আরো কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এবার আসলে আমরা যেটা রিলেশন, মানে কি যেহেতু আছে সেখানে তো রিলেশনশিপ ইন ডাটাবেস। সো তিন ধরনের রিলেশনশিপ আছে, আপনারা সবাই জানেন, থিওরিটিক্যাল ভালোভাবে পড়ছেন রিলেশনশিপ। এমন কেউ নাই যে এখানে কম্পিউটার সায়েন্স পড়ছেন কিন্তু রিলেশনশিপের উপর পরীক্ষা দেন নাই, সবাই দিচ্ছেন। সো আমরা এখন দেখতেছি যে তিন ধরনের রিলেশনশিপ আছে, থিওরিটিক্যালি দেখলাম, প্র্যাকটিক্যালি আমরা একটু দেখার চেষ্টা করবো। আসিফ বলুন। হ্যাঁ, কাইন্ডলি একটু অল্টারনেট কি তার একটু যদি এক্সপ্লেন। ধন্যবাদ। আপনি অল্টারনেট কি বলতেছেন, হ্যাঁ, অল্টারনেট কি বিষয়টা শুনেন। এটাকে একটা ক্যান্ডিডেট কি বলতেছি, নট চোজেন অ্যাজ প্রাইমারি কি। অর্থাৎ আপনি আসিফ কোন ডাটাবেস নিয়ে কাজ করেন? মাই এসকিউএল।
মাইস্কুয়েল, আপনি একটা প্রোডাক্টের নাম বলেন যেটাতে খুব ভালো কাজ করতেছেন, আইকমে কাজ করতেছেন। বেসিক্যালি ভাইয়া আমাদের টিমে তো এটা নিয়ে কাজ করা হয় না, আমরা ইবিএস নিয়ে কাজ করি। আচ্ছা, এবিএস, ওকে, আপনাকে না ওটা দিয়ে এক্সাম্পল দিব আর কি, তাহলে আপনি ক্যান্ডিডেট কি আপনি যেটা অল্টারনেট কি বলতেছেন তাহলে বুঝতে পারবেন। আপনি ইবিএস এ কাজ করতেছেন, তাহলে ই অফিস নিয়ে কাজ করেন। আমাদের সবার একটা এমপ্লয়ি আইডি আছে আছে জি জি। আমরা যারা কাজ করি, এনরোল করছি, তাহলে একটা এমপ্লয়ি আইডি আছে। জি। এখন আরেকটা আছে আপনার, আমার ইমেলও আছে। তাহলে ইউজার টেবিলে আপনি কি কি ডাটা রাখেন? একটা হচ্ছে যে আপনি ইউজার আইডি, যেটা নর্মালি ডাটাবেস থেকে অটো ইনক্রিমেন্ট তৈরি হয়, এরকম ধরেন যে একটা এটাকে ইউজার হিসেবে কল্পনা করেন। অথবা যদি আমরা এইদিকে যাই আরো পরে গেলে তো পাবো, পরের স্লাইড। এটাতে দেখেন, তাহলে একটা স্টুডেন্ট, স্টুডেন্টের কি আছে? আপনার হচ্ছে যে এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে স্টুডেন্টের নেম, এটা হচ্ছে স্টুডেন্টের ইমেল, এটা ক্রিয়েটেড। এখন দেখেন এটা কিন্তু রিপিটেড হয়েছে। এখানে কি কোনো ইমেল, একই ইমেল দিয়ে দুইজন আছে? নাই। না। সো আপনি বিজনেস অটোমেশনে যদি চিন্তা করেন, বিজনেস অটোমেশনের যে ডেটাবেসটা আছে ইউজারের, সেখানে একটা ইউজার টেবিলে একটা আইডি আছে, তার নাম আছে, তার ইমেল আছে, আর একটা কলাম ধরে নেন যে এমপ্লয় আইডি। তাহলে আপনি এখন ডাটাবেস থেকে যদি ইউনিকলি একজন ব্যক্তিকে ফেস করতে চান, আমি বলি যে অমুকের তথ্যটা লাগবে, তাহলে আপনি কি হবে? আপনাকে আইডা জানতে হবে তার আইডিটা কত, অথবা জানতে হবে তার হলো যে ইমেলটা কত, অথবা তার এমপ্লয়মেন্ট আইডিটা কত। তিনোটা যে কোনো একটা ফাইলে তো আপনি হয়ার ক্লসে ওই নামটা দিয়ে তো ওই ডাটাটা ফেস করে নিয়ে আসতে পারবেন। জি। এখন বলতেছে যে যখন আপনি প্রাইমারি কি ব্যতীত আরো কোনো কলাম দিয়ে আপনার ডেটাবেস থেকে, বা আপনি আরো কোনো কলাম দিয়ে ইউনিকলি কাউকে আইডেন্টিফাই করে বের করে নিয়ে আসতে পারবেন, তখন সেটাকে বলতেছি কি অল্টারনেট কি। বুঝতে জি পারছেন ভাইয়া, কি? তাহলে সেক্ষেত্রে ওই 3টা কলাম হচ্ছে আমাদের অল্টারনেট কি, তাই তো? হ্যাঁ, তো এখানে যদি আমরা যদি দেখি যে যেখানে কি এই যে এক্সাম্পলে দেওয়া আছে যে ইফ এমপ্লয় আইডি ইজ দ্য প্রাইমারি কি, এটা যদি প্রাইমারি কি হয় দেন ইমেল উইল বি অ্যান অল্টারনেট। ইমেল দিয়ে এখন আপনি যদি বলেন যে আমার একই মোবাইল নাম্বার দিয়ে দুইজন এন্ট্রি থাকবে না, তাহলে মোবাইল নাম্বার একটা আপনার অল্টারনেট কি, এবং সেটা ইউনিক করে দিবেন, সেটা দিয়ে আপনি জি নিয়ে আসতে পারবেন। আছে না এরকম যে আপনি বিকাশে জি। যখন রেজিস্ট্রেশন করতে যান একই মোবাইল দিয়ে কি দুইবার রেজিস্ট্রেশন করতে পারেন? পারেন না। না। তার মানে বিকাশের প্ল্যাটফর্মে যে আপনি লেনদেন করেন অ্যাপসে, সেখানে বিকাশের নিজের আইডি একটা প্রাইমারি কি, আর মোবাইল নাম্বারটা হচ্ছে কি একটা অল্টারনেট অল্টারনেট। কি। বুঝতে পারছেন বুঝেছি। কি? ধন্যবাদ। ধন্যবাদ। আশা করি এরপরে কারো আর ছাড়ার কথা না। নয়ন সরকার কিছু বলবেন, নয়ন সরকার বলুন। স্যার তাহলে আমরা হচ্ছে এই অল্টারনেট কিটাকে কি ক্যান্ডিডেট কি বলতে পারি কিনা, বা ক্যান্ডিডেট কিটাকে অল্টারনেট কি বলতে পারি কিনা? না, আপনি কি জন্য ক্যান্ডিডেট কি বলতে হইলে সেটা কম্পোজিট কির একটা অংশ হইতে হবে, কম্পোজিট কির একটা পার্ট হইতে হবে। অল্টারনেট কি, অল্টারনেট হচ্ছে যে আপনার প্রাইমারি কি অল্টারনেটিভ একটা অপশন। তিশা বলো। ভাইয়া অল্টারনেট কি আর ইউনিকের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এখানে তো দুইটাই আমার ইউনিকলি হচ্ছে গিয়ে আমার আইডেন্টিফাই করতেছে, তো আমি হ্যাঁ, তো আপনি হচ্ছে ওই আপনার ওটা ঠিক আছে, তিশারটা যেটা ঠিক আছে, আপনি একটা ইউনিক কি কে অল্টারনেট কি বলতে পারবেন, কিন্তু একটা ক্যান্ডিডেট কি কে সরাসরি আপনি অল্টারনেট কি বলতে পারবেন যদি সে তার বৈশিষ্ট্য অর্জনের, কিন্তু ইউনিক কি আর অল্টারনেট কি একেবারে same। ঠিক আছে। আচ্ছা thank you. ওকে, থ্যাংক ইউ। আমরা একটু সামনের দিকে যাই, আজকে আমাদের দুইটা স্লাইড আছে, এখন আমরা প্র্যাকটিক্যাল করাবো, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন। আমাদের সেশন আনুমানিক 3 ঘন্টা হবে, হ্যাঁ। তো কারো যদি কোনো চ্যালেঞ্জ থাকে আগে থেকে থেকে বলবেন, বা আগে থেকে প্রস্তুত হয়ে নিবেন, এবং মাঝ পর্যায়ে আমরা নামাজের জন্য 10 মিনিট ব্রেক দিব। So type of relationship in database, one to one relationship, one to many relationship, many to many relationship, হ্যাঁ। সেটা আমরা জানি। এরকম দেখতেছি যে একটা স্টুডেন্ট তারা স্টুডেন্ট ইনফো। এখন ওয়ান টু ওয়ান রিলেশনটা আমরা কখন তৈরি করি? এরকম বিষয়, যখন ধরেন যে আপনি আপনার স্টুডেন্টের কিছু তথ্য, একটা স্টুডেন্ট এন্ট্রি দিচ্ছেন বা এমপ্লয় এন্ট্রি দিচ্ছেন, এমপ্লয় মূল টেবিলে কিছু ডাটা, যেটা আপনি চাইলে এই টেবিলেও রাখতে পারতেন, তার কিছু ডাটা যখন আরেকটা টেবিলে রাখবে, তখন সেটাকে আপনি বলবেন যে এই ওয়ান টু ওয়ান রিলেশন, অর্থাৎ একটা টেবিলের রেকর্ড আর একটা টেবিলের রেকর্ডের সাথে একবারে কানেক্টেড, একাধিকবার নয়। কিভাবে সম্ভব? দেখেন, স্টুডেন্ট টেবিলটা আমরা চাইলে এরকম ডিজাইন করতে পারতাম, আইডি, নেম, ইমেল,
তারপরে সিটি দিতাম, ফোন দিতাম, এই ডান পাশে, হ্যাঁ, সিটি ফোন সব দিলাম, দিয়ে আমরা একটা একটা কমপ্লিট ইনফরমেশন। সো ডাটা প্রসেস করার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সেম টেবিলে সব ডাটা রাখতে পারি না। এটা সেম এন্টিটি হইলেও মানে মাল্টিপল রিলেশনশিপ নয়, ওয়ান টু মেনি নয়, বাট ওয়ান টু ওয়ান। তো দেখা যাচ্ছে যে আপনার ফাস্টার প্রসেসের জন্য, ডাটা প্রসেসের জন্য বা ডাটা ম্যানেজমেন্টের জন্য আপনি এই টেবিলে কিছু তথ্য রাখলেন, সেম তথ্য বা আরেকটা অংশ যেটা অন্য টেবিলে রাখলেন। সো এটাকে একটু হালকা করার জন্য বা অন্যান্য নর্মালাইজেশনের যে ফার্স্ট এনএফএ, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম যেরকম আছে সেটার উপর ভিত্তি করে। সো একটা টেবিলের ডাটা যখন অন্য টেবিলের একটার সাথে কানেক্টেড হয়, সেটাকে বলতেছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এই যে দেখেন, একটা রেকর্ড একটা রেকর্ডের সাথে কানেক্ট। একটা রেকর্ড একাধিক না, একটা রেকর্ড একটার সাথে কানেক্টেড, ক্রসের কোনো সুযোগ নাই বা একাধিকের কোনো সুযোগ নাই। এটা একটু লক্ষ্য করে দেখুন যে এটা স্টুডেন্ট টেবিল, এটা স্টুডেন্ট ইনফো টেবিল, অর্থাৎ স্টুডেন্টের মূল কিছু তথ্য এখানে রাখছি, আইডি, নেম, ইমেল। স্টুডেন্ট আরো অনেক কিছু থাকতে পারে, তার বাবার নাম, মায়ের নাম, তার নমিনি, তার হলো যে কি জন্য আপনার হচ্ছে যে তার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ব্যাংক ইনফরমেশন, অনেক তথ্য না? তো যেটা কম গুরুত্বপূর্ণ অথবা এটা স্পেশাল কেসে লাগে, তো সেই ডাটাগুলো যখন আমি দেখেন এখানে কি করছি, স্টুডেন্ট টেবিলে মাত্র দুইটা ডাটা রাখছি, খুবই সিম্পল। তার বাকি ডাটা, এই যে 1 নম্বর যে ক্যান্ডিডেট স্টুডেন্ট, তার খালেদের বাকি ডাটা গুলো আমি এখানে এনে রাখছি, স্টুডেন্ট আইডি ওয়ান তো। এখন যখন স্টুডেন্টের কমপ্লিট ডাটা আমার দরকার হবে, তখন আমি এখান থেকে নিয়ে জয়েনিং করে এর সাথে আমি তখন পুরো কমপ্লিট ডাটা নিয়ে আসবো, আর না লাগলে নিব না। এখন আপনাদের প্রশ্ন, অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমরা এক জায়গায় তো রাখতাম, দুই জায়গায় কেন? এটা নর্মালাইজেশনের জন্য করা হয়েছে, নর্মালাইজেশনের আমাদের একটা সেশন নিবে। তারপর একটু বুঝাই রাখি, আমরা একটা প্রজেক্টে যে ধরেন যে পেমেন্টের তথ্য রাখতেছি, তাহলে পেমেন্টের তথ্য রাখলাম যে পেমেন্ট 50 টাকা হয়েছে, অমুক অ্যাপ্লিকেট করছে। এখন পেমেন্টে আবার কিছু ডাটা দরকার হচ্ছে, যে আমি সোনালী ব্যাংকে কি দিলাম বা আমি এসএসএল কে কি দিলাম, টোটাল জেসনটা, এসএসএল আমাকে কি দিল সেই ডাটাটা, আবার হিস্টোরি জেনারেট হচ্ছে। তো আরো কিছু জেনারেট হচ্ছে, যেটা আমার সিস্টেমের ডাটা অনেক ভারী করবে, ডাটা অ্যাক্সেস করতে জটিলতা তৈরি করবে, ডাটা প্রসেস করতে জটিলতা তৈরি করবে। তখন ওই সকল ক্ষেত্রে দেখা যায় এই টেবিলটাকে ভেঙে আলাদা টেবিলে নিয়ে যাওয়া হয়। সেম ডাটা একই টেবিলে রাখতে পারতাম, কিন্তু সেটা আলাদা জায়গায় নিয়েছি। সো ওয়ান টু ওয়ান, এরকম আমি একটা এক্সাম্পল দিলাম। আপনারা যদি রিয়েল টাইম কেউ ওয়ান টু ওয়ান একটা এক্সাম্পল দিতে পারেন, বলেন তো দেখি, কেউ ওয়ান টু ওয়ান। কেউ বলতে পারবেন? বলুন। তাসিন, তাসিন বলুন। ভাই আসসালামু আলাইকুম। আমার কাছে যেটা আসসালাম। মনে হচ্ছে, যেমন ফেসবুক সহ অন্যান্য জায়গায় যেমন একজন ইউজার বা সামথিং লাইক, যেমন একজন ইউজারের একটা প্রোফাইল থাকবে, এই ধরনের এটা কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হয়? একজন ইউজারের একটাই প্রোফাইল হবে, ওকে। ওনার একটা ধারণা যে আমি ধরেন যে ইউজার টেবিলে একটা রাখলাম, তাহলে আরেকটা রাখলাম প্রোফাইল ইনফো। সো ইউজারের একটা এসে আমার প্রোফাইলে একবারে কানেক্ট হবে, বা একটা প্রোফাইল একটা ইউজারের সাথে কানেক্ট হবে, ওকে। আমরা দেখতেছি জাহিদ হাসান, জাহিদ হাসান বলুন একটু। আচ্ছা ভাইয়া, এখানে আমরা 5 থেকে 6টা টেবিলের মতো ক্রিয়েট করছিলাম, যে স্টুডেন্ট, তারপরে কোর্স, টিচার্স। তা আমরা অলরেডি হচ্ছে এখানে কিন্তু ইয়ে করছি, লিঙ্ক করছি যে হচ্ছে কোর্স থেকে কোর্স ওয়াইজ টিচার, এটার মধ্যে একটা ওয়ান টু ওয়ান আমরা রিলেশন মেক করছিলাম। এটা এখানে না ভাইয়া, না না না, আমাদের হচ্ছে যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছি আর কি, প্রথম সরি সেকেন্ড অ্যাসেসমেন্টে, সেটার কথা আচ্ছা, ঠিক আছে। বলতেছিলাম। আচ্ছা, আমরা তাহলে ওয়ান টু ওয়ান আশা করি বুঝতে পারছেন। একটু আমরা মেনি ওয়ান টু মেনিতে যাই। ওয়ান টু মেনি মানে হচ্ছে যে একটা রেকর্ড একাধিক রেকর্ডের সাথে কানেক্টেড হবে, অথবা একটা রেকর্ড একটার সাথে কানেক্ট হবে। ওয়ান টু মেনি মানে এর ভিতরে ওয়ান টু ওয়ানও আছে, ওয়ান টু মেনিও আছে। তো যেমন এই যে টিচার টু, উনি একটা কোর্স দিচ্ছে, আবার টিচার ওয়ান, উনি ওয়ান এবং টু উনি দুটা কোর্স দিচ্ছে। সো এটাকে বলতেছি ওয়ান টু মেনি রিলেশন। সো আবার যদি উল্টা দিকে দেখেন, এরকমও হইতে পারে। আমরা যদি পরেরটাতে যাই, দেখতেছি যেখানে আছে, এটার এক্সাম্পলটা দেখি, যে একটা ইউজার টেবিল আছে আর একটা স্টুডেন্ট টেবিল আছে। তো স্টুডেন্টদের আসলে রেজিস্ট্রেশন কে করে? অ্যাডমিনে করে। বা আপনি ধরেন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, তাহলে সেখানে আপনার এই যে একটা ফর্ম পূরণ করছেন, সেটা এন্ট্রি দিবে কি? অথরিটির কোনো ইউজার। আচ্ছা, বিজনেস অটোমেশনে আপনি জয়েন করলেন, চাকরি আপনি পাইছেন, তা ডাটাবেজে তো আপনাকে এন্ট্রি দিবে, কে দিবে? আমাদের কোনো এইচআর এর কোনো অথরিটি। সো এটা ধরেন যে একজন খালিদ, একজন এইচআর, উনি এইচআর বা উনি কনসার্ন অথরিটি, উনি কি করছে, যে জয়েন করবে তাকে রেকর্ড দিবে, এন্ট্রি দিবে। তো কে এন্ট্রি দিছে?
ক্রিয়েটেড বাই 1 নাম্বার। তার মানে এই দুইটা রহিম এবং করিমকে এই ডাটাবেজে কে এন্ট্রি দিছে, খালেদ। আর জাভেদকে এন্ট্রি দিছে রফিক। যখন এই খালিদ একজন ব্যক্তি একাধিক ব্যক্তিকে তৈরি করবে, বা একাধিক ব্যক্তি একজন দ্বারা তৈরি হবে, তখন এটা ওয়ান টু মেনি রিলেশন, অর্থাৎ একজন আর এদিকে একাধিক জন। সো ওয়ান টু মেনি রিলেশনশিপ আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এখন মেনি টু মেনি রিলেশনশিপ, এটা একটু কমপ্লেক্স এবং এটাই মূলত বেশি হয়। এটার ক্ষেত্রে হচ্ছে যে এই দিকের একজন এই দিকে একাধিক লোকের সাথে কানেক্ট হবে, বা এই দিকের একজন এই দিকে একাধিক লোকের সাথে কানেক্ট হবে, তখন এটাকে বলে মেনি টু। অর্থাৎ একসাথে যখন একটা এন্টিটি একাধিক এন্টিটির সাথে কানেক্ট হবে, আবার এদিকে থেকে একটা এন্টিটি একাধিক এন্টিটির সাথে কানেক্ট হবে, তখন এটা মেনি টু মেনি রিলেশন। অর্থাৎ এদিকের মেনি এদিকের মেনির সাথে কানেক্ট হবে, এদিকের মেনি এদিকের মেনির সাথে কানেক্ট হবে। এটার জন্য এইগুলোর জন্য যেরকম দুটো টেবিল হয়ে গেছে, মেনি টু মেনি রিলেশনশিপ কখন দুটো হয় না, এটা মাথায় রাখবেন। মেনি টু মেনি রিলেশনশিপের জন্য একটা ব্রিজ টেবিল লাগে। কি টেবিল লাগে? ব্রিজ টেবিল লাগে, এটা থার্ড টেবিল। অর্থাৎ থার্ড, এটা কোন একটা প্ল্যাটফর্ম থাকবে, এন্টিটি থাকবে, সেখানে দুই পক্ষ থেকে দুজন এসে কিছু একটা ঘটাবে, সেটা হচ্ছে যে আসলে মেনি টু মেনি। তো কিরকম? আমরা যদি রিয়েল এক্সাম্পল দেখি, যে একটা আমার বেস টেবিল আছে, যেটা আমরা ওই আমাদের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি, কোর্স, একটা বেস টেবিল বা বেস এন্টিটি। একটা হচ্ছে যে আমার স্টুডেন্টস। এই দুইটা, এগুলো কিন্তু কারোর সাথে সরাসরি, মানে সে কোনটা কারোর সাথে ডিরাইভ করে নিয়ে আসে না, সে নিজে সরাসরি। So, এই কোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কোর্স যখন দেখা যাচ্ছে একটা কোর্স আর একটা স্টুডেন্ট, স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশন, তার মানে একটা স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশন একটা টেবিল, যেখানে কাজ কি, আমি ধরেন যে কি কি কোর্স করছি। তো আমার সার্টিফিকেট যখন আমি নিব ফাইনালি, আমার কি কোর্স আছে বা মার্কশিটে, যে আমি একজন ব্যক্তি, আমি 50টা কোর্স সম্পন্ন করে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তাহলে আমি একজন ব্যক্তি 1 নাম্বার, আমার আমি একজন ব্যক্তি 1 নাম্বার স্টুডেন্ট, আমার আন্ডার এরকম 50টা কোর্স দিয়ে এখানে এন্ট্রি থাকবে, তার মানে আমার সব রেজিস্ট্রেশন থাকবে। একইভাবে আমার একটা কোর্স, ধরেন যে এটা ডাটাবেস ধরলাম, এই কোর্সটা তো শুধু আমি নিব যে তা না, আরো অনেকে রেজিস্ট্রেশন করবে, তার মানে আবার এই দিক থেকে চিন্তা করলে এই আইডিটা নিয়ে অনেকে এখানে এন্ট্রি দিবে, স্টুডেন্ট। সো এই মেনি টু মেনি, অর্থাৎ এখানকার একটা ইংলিশ এখানের অনেক স্টুডেন্ট নিতে পারে, বা এখানকার রফিক এখানকার অনেকগুলো কোর্স নিতে পারে। তো মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে একটা মাঝখানে কি ব্রিজ টেবিল হয়, সেখানে এখান থেকেও ডাটা আসে, এখান থেকেও ডাটা আসে। আমরা যদি একটু যাই, কোন একটা ইয়ার ডায়াগ্রাম আমাদের আছে, আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি। আমি একটু আরো এক্সাম্পল চাচ্ছি, হ্যাঁ, মেনি টু মেনি রিলেশনশিপের এক্সাম্পল চাচ্ছি, কে বলতে পারবেন একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। নয়ন সরকার বলুন। স্যার, আমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝখানে যে রিলেশনশিপটা হয় মেনি টু মেনি, 5 জনের একটা যদি ফ্রেন্ড সার্কেল থাকে, সেখানে একজন আরেকজনের প্রতি সবাই আসলে কানেক্টেড থাকে প্রত্যেকের ওকে, জায়গা মানে থেকে। এটা ফ্রেন্ডশিপ প্ল্যাটফর্ম যদি বানায়, সেখানে দেখা যাচ্ছে যে, হ্যাঁ, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা তো অনেকে আনসার দিচ্ছেন। আমি একটু কথা সার কাছে যাচ্ছি। কথা সা, আপনি আমাকে এখানে বলবেন কোন টেবিলটায় মেনি টু মেনি রিলেশনশিপ জেনারেট হচ্ছে। কথা সা, কোন টেবিলের মাধ্যমে মেনি টু মেনি রিলেশনশিপ জেনারেট হচ্ছে? ভাইয়া 1 মিনিট টাইম লাগবে একটু। এতে 1 মিনিট টাইম লাগবে, ওকে। আমরা নেক্সট যাচ্ছি মাহমুদুলের কাছে। মাহমুদুল, আপনি আমাকে এক্সাম্পল দিবেন এখানে ওয়ান টু মেনি রিলেশনশিপ কোন দুটো টেবিলের মাধ্যমে, মাহমুদুল হাসান, আপনার হচ্ছে যে ওয়ান টু মেনি রিলেশনশিপ হচ্ছে। মাহমুদ কি আছেন আমাদের সাথে ইন্ডাস্ট্রি জি জি 4-5? ভাইয়া, শুনতেছি শুনতেছি হ্যাঁ, ভাই। এই ইয়ার ডায়াগ্রাম অনুযায়ী দুইটা টেবিল নাম বলবেন, যে দুইটা টেবিল ওয়ান টু মেনি রিলেশনশিপ জেনারেট। আচ্ছা, ভাইয়া আমি কি বলতে পারি? আপনারটা ছিল মেনি টু মেনি, বলুন। জি, জি, কোর্স আর হচ্ছে টিচার যদি দিই, তো যে কোনো টিচার যে কোনো কোর্স নিতে পারবেন। আবার হচ্ছে যে কোনো কোর্স, যে কোনো টিচার আবার যে কোনো কোর্স অ্যাসাইন হতে পারে। ওকে, নেক্সট মাহমুদ বলুন। ভাইয়া ওয়ান টু মেনি তো খুঁজে পাইতেছি না। কেন খুঁজে পাবেন না আপনি?
আমি একটা বলছি, টেবিল একাধিক টেবিলের সাথে রিলেশন করতেছে। হ্যাঁ, একটা টেবিল থেকে অনেকগুলো ডাটা আসবে আর একটা টেবিলের একটা ডাটার সাথে। ওকে, আপনাদের আরো আচ্ছা। এক্সাম্পল আমি দেখাই, জাস্ট আপনাদের অ্যাটেনশনের জন্য আমি এটা দিলাম। সো এক্সাম্পল যখন আরো দেখাবো, রুদ্র কিছু বলতে চাচ্ছেন, বলেন। আমরা যখন এক্সাম্পল আরো দেখবো আপনারা আরো একটু অ্যাডভান্স হবে, হ্যাঁ, দেন আরো এটা বিষয়ে আপনি বলতে পারবেন। ওকে, রুদ্র কিছু বলবেন, ওয়ান টু বলো। মেনি কোর্স থেকে স্যার কোর্স ওয়াইজ টিচার্স, এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ। কোর্স ওয়াইজ টিচার। আর যেটা হচ্ছে যে আনসার দিয়েছেন কথা সা, আপনি একটু, আপনাকে চাইছি একটা, দিছেন অন্যটা, আনসার দিছেন তবে অন্য স্যার পরেরটা মেনি দিছেন, টু এখন মেনিটা যেটা বলেন। বলতে হবে। হ্যাঁ, রুদ্রমন্ত্র ঠিক আছে আপনার, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন যাবো যে রিলেশনশিপটা বুঝছেন একটু, আমরা প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবেন, হ্যাঁ। তো একটা ডায়াগ্রাম, এখন আমরা এটা আসলে একটু এবার রিয়ারেঞ্জ করছি, ডায়াগ্রামটা কিভাবে অঙ্কন করে, বা ইয়ার ডায়াগ্রাম নিয়ে আজকে আমাদের একটা থাকবে, আপনাদের অ্যাসাইনমেন্টও থাকবে। এর একটু খেয়াল রাখবেন যে ইয়ার ডায়াগ্রাম কিভাবে করবেন। ইয়ার ডায়াগ্রাম মানে হচ্ছে যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, হ্যাঁ। সো এটা পুরো থিওরিটিক্যাল, আমরা একটু বুঝাই আমরা চলে যাব নেক্সটে। সো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এন্টিটি ইন ডাটাবেজ। একটা ডাটাবেজে এই কিছু করে ডায়াগ্রাম দেখাইলাম আবার ডাটাবেজের মাধ্যমে, অর্থাৎ একটা এন্টিটি বা একটা টেবিল আরেকটা টেবিলের সাথে কিভাবে কানেক্টেড সেই বিষয়টা রিপ্রেজেন্ট করবে ইয়ার ডায়াগ্রাম। এটার কম্পোনেন্ট কি থাকে, এটা এন্টিটি। এন্টিটি মানে উইক এন্টিটি থাকে, স্ট্রং এন্টিটি থাকে, অ্যাট্রিবিউট থাকে, কিছু কি অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট। আর রিলেশনশিপ থাকে কি, ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, আর মেনি টু মেনি। সো আপনার একটা ইয়ার মডেলে মূলত এন্টিটি থাকে, অ্যাট্রিবিউট থাকে, আর রিলেশনশিপ, তিনটা জিনিস নিয়ে আপনার একটা ইয়ার ডায়াগ্রাম জেনারেট হয়। রবিউল বলুন। ভাইয়া ওই যে ভাইয়া বললো যে হচ্ছে কোর্স আর কোর্স ওয়াইজ টিচার, যেটা এটা ওয়ান টু মেনি রিলেশনশিপ, এই জিনিসটা আমি আসলে বুঝলাম না। মানে আমি একটু এক্সপ্লেন করি যদি, যে একটা কোর্স মানে একাধিক টিচার নিতে পারে, আবার একটা টিচার আবার একাধিক সেম কোর্সই নিতে পারে, সেক্ষেত্রে কিভাবে ভাইয়া এটা হচ্ছে, আমি এটা বুঝলাম না আসলে। একটা টিচার তো একটা সাবজেক্ট নিতে পারে, আবার হচ্ছে একটা কোর্স দেখা যাচ্ছে একাধিক টিচার নিতে পারে, তাহলে মেনি টু মেনি হয়ে গেল না এটা? আচ্ছা, আমরা তাহলে এটা একটু হচ্ছে পিছনের প্রশ্ন আর দিকে কি। যাই। আচ্ছা, এই যে দেখেন, এখানে আপনি যখন ওয়ান টু মেনি বলবেন, ওয়ান টু মেনি বলবেন, আপনি বুঝতে পারছেন কোন জায়গায় কনফিউজ সেটা। এই যে টিচার, উনি দুইটা কোর্স নিচ্ছে, এই একই কোর্স কি, একই কোর্স আরেকজন নিচ্ছে একই সময় একই সেমিস্টারে, হ্যাঁ, হ্যাঁ, কিভাবে এই নিচ্ছে? যদি ডায়াগ্রামটা যদি মানে দেখি সেক্ষেত্রে ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু নেওয়া যায় তো, সেটা আমি বলছি আর কি। আর কিভাবে নিবে সেটাই আমি একটু বোঝার চেষ্টা করি। আপনি সাপোজ যদি একই ডাটাবেজ। কোর্স, হ্যাঁ, একই কোর্স যদি মাল্টিপল টিচারে নিতে হয়, তাহলে মাল্টিপল সেকশন থাকতে হবে, তখন সেকশন বিবেচনায় নিতে হবে। আবার যদি বলা করেন যে আবার এন্টিটি, তাহলে সেমিস্টার বিবেচনায় নিতে হবে। সো আপনি যদি কম্পোজিট কিটা, আমি যদি বিজনেস অটোমেশন বলি, আমরা এখন ডেটাবেজ নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি। সো আমাদের এখানে এখন আর সেকশন নাই, একটাই কোর্স আমি নিচ্ছি, একটাই কোর্স আমি নিচ্ছি। আমি আগামী বছর আবার নিতে পারি, তখন হয়তো এটা দেখা যায় মেনু টু মেনু আপনি সিনারি জেনারেট করতেন, সেক্ষেত্রে যখন আমি আপনাকে এবার ইয়ার ইয়ার জুড়ে দিব, সেশন জুড়ে দিব, কোয়ার্টার জুড়ে দিব, তখন তার পারবেন না। তো বিষয়টা এরকম যে আপনি ওখানে যদি মাল্টি মেনি টু মেনির মতো জেনারেট করতে চান, তখন আপনি এখানে ওই নির্দিষ্ট সেমিস্টার, সেশন, ইয়ার যখন জুড়ে দিবেন, এটা জেনারেট হবে না। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে একই জি কোর্স ভাই, ক্লিয়ার। একাধিক জন নিলে, সেটা আপনি হয়তো বলবেন যে ডেটাবেজে আছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কম্পোজিট কি কয়টা। তো সেখানে কম্পোজিট কিন্তু তিনটা। যে ধরেন যে আমি এমন ইউনিভার্সিটি দেখছি যে একই কোর্স ডেটাবেজ একই সেমিস্টারে 24টা টিচার নেই, কিভাবে নেয়, 24টা সেকশন আছে, সেজন্য নিতে পারে। আশা করি আপনি বুঝতে পারছেন, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, আমার এই জায়গা থেকে প্রশ্নটা আসছিল আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমরা একটু এটা শেষ করি, তারপরে ইয়ার ডায়াগ্রামের একবারে আমরা কোশ্চেন নিব, হ্যাঁ। ওকে, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, তাহলে সেখানে তিনটা জিনিস আছে, একটা এন্টিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, হ্যাঁ। তো তিনটা জিনিস মিলে মূলত ইয়ার ডায়াগ্রাম আমার জেনারেট হয়। তারপরে ইয়ার ডায়াগ্রাম জেনারেট করতে আমরা দুইভাবে করি, নর্মালি ম্যানুয়ালি যেটা করি, আমরা থিওরিটিক্যালি শিখছি, ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করছি, আবার আমরা টুলস এর মাধ্যমে করতে পারি। তো আমরা দুইটা মডেল দেখার চেষ্টা করব। ইয়ার ডায়াগ্রামে আপনি এমডি আলামিন, আপনি মিউট করবেন। আপনি যখন এন্টিটি প্রকাশ করবেন বা টেবিল, তখন সেটা রেক্টেঙ্গুলার। আপনি যখন অ্যাট্রিবিউট আপনি প্রকাশ করবেন, সেটা এ সিম্বল দিয়ে। আপনি যখন রিলেশনশিপ এবং এন্টিটি, সেটাকে আপনি এরকম ডায়মন্ড দিয়ে। যখন কানেকশন আপনি করবেন, সেটা লাইন দিয়ে। আপনি যখন এটাকে বলছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, মানে একাধিক ভ্যালু এক জায়গায় রাখছি,
তো সেটাকে আপনি এরকম ডাবল দিয়ে আপনি করবেন, এবং যখন আপনি উইক এন্টিটি প্রকাশ করবেন সেটা এরকম করবেন। তো এটা থিওরিটিক্যাল বেশি, আমি আসলে এখানে বেশি আর দিব না। একটা এন্টিটি আমরা বুঝাচ্ছি যে কাস্টমার লোন, সে লোন নিচ্ছে মূলত। সো এটা হচ্ছে যে আমার উইক এন্টিটি, এবং এটা হচ্ছে যে আমার স্ট্রং এন্টিটি। আমি থিওরিটিক্যাল বিষয়ে একটু কম যাব, একটু ফাস্টার যাব, কারণ এগুলো আপনারা পড়ছেন বা জানেন। কেউ যদি না ক্লিয়ার হন হ্যান্ড রেজ করবেন। সো অ্যাট্রিবিউট মানে কি? এটা হচ্ছে যে এক একটা ফিল্ডকে বলা হচ্ছে। সো টাইপ অফ অ্যাট্রিবিউট, সেক্ষেত্রে আপনি যখন কি অ্যাট্রিবিউট দিবেন যেটা প্রাইমারি প্রধান, তখন সেখানে একটা আন্ডারলাইন দিবেন। আপনি যখন কম্পোজিট অ্যাট্রিবিউট বলবেন, কম্পোজিট অ্যাট্রিবিউট মানে কি? অনেকগুলো অ্যাট্রিবিউটের সমন্বয়। যেমন আপনি অ্যাড্রেস নামে একটা ফিল্ড করছেন, এই অ্যাড্রেসের ভিতর কিন্তু একটা ডাটা থাকে না। আপনি স্ট্রিট, সিটি, স্টেট, কান্ট্রি, আপনার রেসিডেন্স নাম্বার, আপনার হচ্ছে ফ্লোর নাম্বার, ফ্ল্যাট নাম্বার সব থাকে, রোড, হ্যাঁ, আপনার থানা, জেলা, তো সব মিলে আপনি সুন্দরভাবে সাজিয়ে লেখেন টেক্সট আকারে। তো এটা একটা অ্যাট্রিবিউট, বাট এটা হচ্ছে যে কম্পোজিট অ্যাট্রিবিউট। এটা অনেকগুলো, এটাকে স্প্লিট করলে এরকম চারটা ডাটা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে এটাকে কম্পোজিট অ্যাট্রিবিউট বলা হচ্ছে। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, যেমন মনে করেন আপনি অ্যান এন্টিটি কনসিস্টিং অফ মোর দেন ওয়ান ভ্যালু ফর এ গিভেন এন্টিটি, ফর এক্সাম্পল ফোন নাম্বার ক্যান বি মোর দেন এত। তো এটা কিভাবে রাখে? যখন একটা ফিল্ডে আপনি এরকম কমা সেপারেটর দিয়ে মাল্টিপল ডাটা রাখেন। আপনারা জানেন, যারা ডেটাবেজ নিয়ে কাজ করছেন, এখানে দেখবেন যে আমাদের একটা ডেক্স আইডি আছে। ডেক্স আইডি নামে একটা ফিল্ড রাখছি আমরা। সেখানে সে যদি 5টা ডেক্স এর পারমিশন পায়, তাহলে কমা সেপারেটর দিয়ে আমরা রাখি। তো এরকম কমা সেপারেটর দিয়ে যখন ডাটা রাখবেন, ধরেন কোন একটা ব্যক্তির 2টা মোবাইল নাম্বার আছে, তো আপনি কি করলেন, কমা ফার্স্ট মোবাইল নাম্বার কমা সেকেন্ড দিয়ে এরকম ভাবে ডাটাবেজে রাখছেন। এরকম রাখা লাগে অনেক ক্ষেত্রে। সেইগুলা আপনার হচ্ছে যে মাল্টিভ্যালিড অ্যাট্রিবিউট। সো এরপর আমরা দেখতেছি যে কি অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ, আমরা দেখতেছি যে ওয়ান টু ওয়ান একটা একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে একজন ফিমেল আর একজন মেল, সুতরাং মানে এটা মেরিট। সো এটা একটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। সো এই ক্ষেত্রে একটা বিষয়। আর কেউ যদি আবার 4টা বিয়ে করে, সেটা আবার ভিন্ন এক্সাম্পল, হ্যাঁ, ওটা আবার অন্যদিকে নিয়ে আসেন না। তো নর্মালি যেটা অ্যাজ ইউজুয়াল দেখতেছি আমরা, ওই অনুযায়ী এক্সাম্পলটা সাজানোর চেষ্টা করছি। তো আমরা যদি দেখি যে ওয়ান টু মেনি রিলেশনশিপ, সেটা একজন সায়েন্টিস্ট, সে অনেকগুলো ইনভেনশন আমার জেনারেট করতে পারে। আবার মেনি টু ওয়ান, যেটা একজন স্টুডেন্ট আমার একটা কোর্স নিতে পারে, এবার সেটা অনেকগুলো স্টুডেন্ট মিলে। আমরা একটা, এটা থিওরিটিক্যাল, যেটা একাডেমিক ভাবে প্র্যাকটিস করছি, একটু ওরকম নিয়ে আসছি, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। মেনি টু মেনির ক্ষেত্রে একজন এমপ্লয় অনেকগুলো প্রজেক্টে আপনার কাজ করতে অ্যাসাইন হতে পারে, আবার একই প্রজেক্ট অনেকজনের কাজ করতে পারে বা অ্যাসাইন হতে পারে, যেমন ডেভেলপার থাকে, টেস্টার থাকে, এসকিউ থাকে, হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে মাল্টি ম্যানেজারও থাকে, হ্যাঁ, একই প্রজেক্টের জন্য। এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, যেটা হচ্ছে যে এই একাডেমিক ভাবে আমরা যেই বিষয়গুলো শিখে এসেছি, আমি সেভাবে চেষ্টা করছি আর একটা ডায়াগ্রাম অঙ্ক করার জন্য, যেটা ইয়ার ডায়াগ্রাম। এটা খুবই কমপ্লেক্স। এইভাবে আপনি হয়তো এখানে 8-10টা টেবিল আমরা করতে পারছি, বাট যখন আমার এই কাজটা হয়ে যাবে 200 টেবিল একটা প্রজেক্ট, আমি যদি একটা প্রজেক্টে বলে আমাদের একটা ই গভর্নেন্স প্রজেক্টে 200 টেবিলের উপরে আছে, তো আপনি সেটা কিভাবে অঙ্কন করবেন? এক একটা টেবিলে দেখা যায় যে 150, 150 এরকম ফিল্ড আছে। সেক্ষেত্রে ম্যানুয়াল প্রসেসে অঙ্কন করা খুবই টাফ, সেটা টুলস এর মাধ্যমে করতে হবে। তো আমরা এখানে একটা সিম্পল প্রজেক্ট ডাটাবেস ডায়াগ্রাম দিছি, যে একটা কোর্সের ভিতর কি থাকবে, আইডি, টাইটেল, এত, ইউজার, এবং সাথে কিছু স্টুডেন্ট থাকবে। তারা হচ্ছে যে কোর্স ওয়াইজ রেজিস্ট্রেশন কিসের মাধ্যমে করবে, স্টুডেন্ট আসবে, এবং যে টিচারটা সেটার মাধ্যমে আসবে। এই ডায়াগ্রামটাই মূলত আপনাদের যে প্রজেক্ট, এটা একদম পুরোপুরি কোথা থেকে নিয়ে আসেন আমরা তৈরি করছি। কেন তৈরি করছি? একেবারে আপনাদের ওই যে ডাটাবেসটা ডিজাইন করছি সেটা অনুযায়ী একদম পারফেক্টলি বোঝানোর জন্য। তো এটা হচ্ছে এই অনুযায়ী আমাদের একটা ডায়াগ্রাম। এরপরে আমরা একটু যাবো যে টুলস এর মাধ্যমে কিভাবে জেনারেট করবো। সো হাউ টু জেনারেট ইয়ার ডায়াগ্রাম, আমি একসাথে প্রশ্ন নিব, একজন হ্যান্ড রেস করছিলেন আমি দেখছি। তো শেষ করে নিই, তারপরে একসাথে প্রশ্ন করব। হাউ টু জেনারেট ইয়ার ডায়াগ্রাম ইউজিং অ্যাড মাইনার। সো আমরা এটা দেখতেছি যে স্টেপ ওয়ানে আপনি কি করবেন, প্রথমে ডাটাবেসটাতে লগ ইন করবেন। লগ ইন করার পরে ওই ডাটাবেসের স্কিমাটাতে যাবেন, স্কিমাতে যেয়ে আপনি সবগুলো ফরেন কি আপনি সেট করে দিবেন। ফরেন কি সেট করে তখন আপনি এই এই ডায়াগ্রামটা অঙ্কন করতে পারেন। আমরা এখানে দেখতেছি যে ওই যে ডায়াগ্রাম, এটা একটা ইয়ার ডায়াগ্রাম, এটা অটোমেটেড টুলস এর মাধ্যমে। এটার যদি আমি ম্যানুয়াল হিউম্যান জেনারেটেড আমি যদি দেখি ইয়ার ডায়াগ্রাম, সেটা এটা যেটা আপনারা খাতা কলমে করেন বা অনলাইন টুলস এর মাধ্যমে ড্র করে নিজেরা ড্র করে করেন। তো সেখানে আবার অনেক কিছুই আপনার এরকম মেনশন করা যায়। আর এটা হচ্ছে টুলস এর মাধ্যমে, এটাও একটা ইয়ার ডায়াগ্রাম। এটা কারণ বড় বড় প্রজেক্টে যখন 200টা টেবিল হবে, 100টা টেবিল হবে, এবং প্রতি টেবিলে 50টা, 80টা বা 120টা কলাম হবে, তখন এই পদ্ধতি ছাড়া আর কোনো উপায় নেই।
সেটার জন্য আমরা এখন একটু দেখবো যে কিভাবে আমরা এই ডায়াগ্রামটা জেনারেট করবো, সেই জিনিসটা একটু আমরা দেখবো। সেটা একটু প্লে হচ্ছে না, আমরা ট্রাই করে দেখি আবার। ওকে, একটু পারমিশন ইস্যু, তো আমরা এটা আহ, ওই এটা ক্লিক ভিডিওটা অ্যাড করে নিয়েছিলাম। তো আমরা এই ভিডিওটা আপনাকে দিয়ে দেবো এবং অ্যাসাইনমেন্ট এটা থাকবে। আপনি মূলত ওই ডায়াগ্রামটা অঙ্কন করবেন কিরকম, এভাবে ডায়াগ্রাম অঙ্কন করে ইয়ার ডায়াগ্রাম সেটা জমা দিবেন। এখন আসেন, আমরা এই ভিডিওটা আমি আবার আপনাকে লিঙ্কটা দিয়ে দিব আজকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হোক আর এখানে হোক দিয়ে দিব। তো এখন আপনারা কেউ একজন কিছু বলতে চাইছিলেন, যদি এই ইয়ার ডায়াগ্রাম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে। ভাইয়া আমি হ্যান্ড রেজ করছিলাম। সেটা হচ্ছে যে ভাই আমরা ওয়ান টু ম্যানি আর ম্যানি টু ওয়ান এই দুইটা রিলেশনশিপ মানে যে একই, রিলেশনশিপটা ওয়ান টু ওয়ান, জি জি ভাই এটাই বলতে চাচ্ছিলাম যে একই হ্যাঁ, কিনা। যেটা ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান একই কথা। আপনি জি জাস্ট ভাই। এটাকে চেঞ্জ করে দেওয়া হয়। ধরেন যে আমরা যদি ওখানে এক্সাম্পল নিই যে ওয়ান টু মেনি, একজন টিচার অনেকগুলো কোর্স করবে। সো এটাকে আবার উল্টাই দিলে, আমি যদি এই পাশে এটাকে না নিই, তাহলে একই কোর্স অনেকগুলো টিচার মানে ভিন্ন ভিন্ন সেমিস্টারে নিবে, তখন এটা ওই রকম ভাবে হবে, ঠিক আছে? সো ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান এটা একই কথা বলে, এই জন্য আসলে আমরা তিনটা এক্সপ্লেন করছি, আমরা কিন্তু চারটা করি নাই। আমরা বলছি ওয়ান টু ওয়ান দেখাইছি, ওয়ান টু মেনি দেখাইছি, এটা মানে আবার মেনি টু ওয়ান আর মেনি টু মেনি দেখাইছি। তো নিয়ম অনুযায়ী তাহলে আমরা যদি ওভাবে করতাম, তাহলে আমাদেরকে এই যে এখানে যদি দেখাইছি রিলেশনশিপ চারটা দেখাইতো, আমরা কিন্তু এই যে মেনি টু ওয়ান দেখাইনি। এই 3 নাম্বার যেটা মেনি টু ওয়ান, এটা মানে আমার 2 নাম্বারটা একই কথা। সো জি ভাই, থ্যাংক ইউ রুদ্র ভাই। বলুন। কম্পোজিট অ্যাট্রিবিউট কি করে, কিভাবে মানে স্টোর করে, এটা কি টেবিল তৈরি করা নাকি আলাদা? কম্পোজিট অ্যাট্রিবিউট কিভাবে স্টোর করে, মানে টেবিল তৈরি করা নাকি আলাদা, না কমা সেপারেট দিয়ে? আপনি হাইপেন দিয়ে করতে পারেন, কমা সেপারেটর দিয়ে করতে পারেন, হ্যাশ দিয়ে করতে পারেন। তো এটা আপনার উপর নির্ভর করবে আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে কমা বা হাইফেন দিয়ে মূলত কম্পোজিট অ্যাট্রিবিউট গুলো আসলে স্টোর থাকে আর কি, ডাটা। ওকে, নেক্সট আর কোনো কোনো প্রশ্ন? ওকে, প্রশ্ন না থাকলে একটা জিনিস একটু টপিকা মাথায় রাখবেন, যে আমরা একটা ভিডিও ওনাদেরকে লিঙ্ক দিব। আমরা সেকেন্ডে চলে যাব, তারপরে অ্যাসাইনমেন্ট, এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু আমি এক্সপ্লেন করে আসি। ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে এই সেম জিনিসটাই আপনি একটা ইয়ার ডায়াগ্রাম করে, এইটা স্টেপ গুলো বলা আছে, সেই অনুযায়ী আপনি এই সাথে আমাদের স্লাইড 2 থেকে আরেকটা কিছু প্রশ্ন আছে, সেগুলো প্যানেলে কম্পাইল করে পাঠাবেন আগের মতো। তো আমরা এখন যাব ডাটাবেজের টেবিল এবং জয়েনিং নিয়ে আমরা যাব। ডাটাবেজ জয়েনিংটা কি এবং কেন দরকার? জয়েনিং ইজ an operation. Joining is an operation in database management system that combine the row of two or more tables based on related columns between them. The main purpose of joining is to retrieve the data from multiple table. In other words, join is used to perform multi-table query. অর্থাৎ আপনি দেখলেন যে আমরা একটা ডাটা রাখবো, সেটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশন করে আমরা অনেকগুলো টেবিলে ছড়িয়ে ছিটিয়ে ডাটা রাখছি। এখন আপনি যখন রাখার সময় রাখছেন, রিলেশনশিপে সেট করছেন, কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা ডাটাবেসটা যিনি ইউজ করবে বা ব্যবহার করবে, উনি তো ছড়িয়ে ছিটিয়ে দেখবে না। উনি দেখবে যে একটা ইউজার কয়টা পোস্ট দিয়েছে ফেসবুকে, একটা ইউজার তার কি কি কমেন্ট করেছে, বা একজন স্টুডেন্ট সে কয়টা কোর্স কমপ্লিট করছে, একজন টিচার এই সেমিস্টারে কয়টা কোর্সে টিচিং দিয়েছে, কয়টার পেপার সাবমিট করছে। সে অ্যাজ এ হোল একটা রেজাল্ট দেখবে। এখন এই রেজাল্টটা যখন আপনি দেখবেন, সেটা ডেটাবেজের বিভিন্ন টেবিলে ভেঙে ভেঙে আপনি রিলেশনশিপের মাধ্যমে করছেন। তো জয়েনিং কেন দরকার? ওই যে বিভিন্ন টেবিলে রাখছেন, সেই ডাটাগুলো ওই রিলেশনের উপর ভিত্তি করে ডাটা রিট্রিভেলের জন্য মাল্টিপল টেবিল থেকে মূলত জয়েনিংটা ব্যবহার করা হয়। এবং যখন আপনি এই কাজটুকু করবেন, জয়েনিং বলতেছি। সো আমরা দেখতেছি যে এখানে
ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, সেলফ জয়েন, ক্রস জয়েন। কেউ একজন প্রশ্ন করছিলেন ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান একই জিনিস কিনা? হ্যাঁ, এই যে জিনিসটা দেখতেছেন লেফট জয়েন আর রাইট জয়েন মূলত একই কনসেপ্টে কাজ করে। রাইট জয়েনে আপনি যে কাজটুকু করছেন সেম কাজটা লেফট জয়েন দিয়ে করতে পারবেন, শুধু আপনাকে ওই কোর্সের জায়গায় টিচার, টিচারের জায়গায় কোর্স, মানে টেবিলটা সোয়াপ করে দিতে হবে। সো লেফট জয়েন আর রাইট জয়েন মূলত আপনাকে সোয়াপ করে দিয়ে আপনি ওভাবে রাইট জয়েনের কাজটুকু লেফট জয়েন দিয়ে করতে পারবেন। আমরা কাজ করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় ইনার জয়েন আর লেফট জয়েন। সেলফ জয়েনও কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, এটা খুবই প্রয়োজনটা কম। আর ক্রস জয়েন খুব বেশি আসলে ব্যবহার হয় না। স্পেশাল কেসে মানে আপনার কোন ধরনের আপনি অ্যাপ্লিকেশন বানাচ্ছেন বা সফটওয়্যার বানাচ্ছেন, কোন ধরনের ডাটা বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই ধরনের ক্রস জয়েনও ব্যবহার হয়। তো ইনার জয়েন এটা অনেকাংশ সেট কনসেপ্ট, আমরা যারা ক্লাস 9-10-এ যারা পড়ছি যে সেট কনসেপ্ট, এটা সেট কনসেপ্টের মতো। আপনার একটা টেবিলে এই ডাটাগুলো আছে, এখানে আসলে বৃত্ত দেওয়া মানে এখানে অনেকগুলো ডাটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আবার এই অংশেও আছে। তো একইভাবে আপনার এই টেবিলে কিছু অংশে ডাটা আছে। So, এটা মূলত আমি যদি একদম স্কিল ডেভেলপমেন্টের সাথে আমি এক্সপ্লেন করি, এটা মূলত বিজনেস অটোমেশনের টেবিল। এটা হচ্ছে এমপ্লয়ি, বিজনেস অটোমেশনের যত এমপ্লয়ি আছে সবগুলো এখানে আছে। কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আর বি যেটা, এটা একটা টেবিল, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর বা মেন্টর। সো স্কিল ডেভেলপমেন্টের যে মেন্টর আছে সেখানে বিজনেস অটোমেশন থেকেও কিছু মেন্টর আছে, এক্সটার্নাল বাইরে থেকেও কিছু এক্সপার্ট মেন্টর আসে, তারাও করে। এখন যদি দেখেন এই টেবিলটা মানে বিজনেসের সকল এমপ্লয়ি, আর এই টেবিল নামে মেন্টর। এখন আমি একজন ব্যক্তি, আমি মেজবাউদ্দিন হাবিব, আমি কিন্তু বিজনেস অটোমেশনের এমপ্লয়িও, আবার আমি ট্রেনারও, ট্রেনিংও দিচ্ছি বা মেন্টর। তার মানে আমার অবস্থান হবে এখানে কোনো এক জায়গায়। So, এই একটা টেবিল আপনি ইনস্ট্রাক্টর টেবিল থেকেও আমাকে পাবেন, আবার এমপ্লয় টেবিল থেকেও আমাকে পাবেন। দুটা টেবিল, এমপ্লয় টেবিলেও আমার রেকর্ড আছে, ইনস্ট্রাক্টর টেবিলেও আমার রেকর্ড আছে। যখন দুইটা টেবিলের ভিতর কমন কিছু ডাটা পাওয়া যায় বা অ্যাট্রিবিউট পাওয়া যায় এবং যেটার মাধ্যমে সেই কাজটুকু করা হয়, সেটাকে ইনার। আশা করি বলার কথা না, একদম রিয়েল এক্সাম্পল দিয়ে বললাম যে এমপ্লয় আর এটা হচ্ছে ইনস্ট্রাক্টর। সো আমি এজ এমপ্লয়, আবার আমি যখন ইনস্ট্রাক্টর, আমি এখানে ক্লাস নিচ্ছি, তখন আরেকটা টেবিলে আমার অবশ্যই এন্ট্রি তৈরি হয়েছে। যে যখন আপনারা অ্যাপ্লাই করছেন আমার নামটা দেখছেন না, যে এই কোর্সের মেন্টর মেজবাউদ্দিন হাবিব, তো অবশ্যই এটা দেখছেন। এখন যদি বলে যে কারা কারা, একটা রিপোর্ট চাইলো কোম্পানি যে কারা কারা আমার কোম্পানি থেকে ট্রেনিং দিছে, তার মানে আমার কোম্পানি তো আছে, ট্রেনিংও আছে বা মেন্টরশিপও আছে। তো তখন আপনি এই ইনার জয়েন্টটা ব্যবহার করবেন এবং এই ডাটাগুলো পাবেন। এবং আমার অবস্থান, আমি সহ আরো অনেকে যারা কাজ করতেছেন তারা এখানে থাকবে। তো ইনার জয়েন্ট কেন দরকার হয়? দুইটা টেবিলের মধ্যে জয়েন করে কমন ডাটাগুলো বের করে নিয়ে আসার জন্য। কেমন এক্সাম্পল যদি বলি, আমি বললাম একটা এমপ্লয় আর একটা ইনস্ট্রাক্টর, আপনারা একটু মনে করতে থাকুন যে আপনারা এক্সাম্পল আরো দিতে হবে। আমি একটা দিলাম, ওকে। এটা হচ্ছে আমরা দেখতেছি যে একটা ইউজার টেবিল আবার একটা স্টুডেন্ট টেবিল। আমরা এখানে দেখতেছি যে এখানে একটা ইউজার টেবিল, ইউজারে আছে 3 জন। তারা কি করতেছে? আপনার স্টুডেন্ট টেবিলে অনেকগুলো ডাটা তৈরি করছে। So, আমরা যদি এখানে একটা কোয়ারি করি, সিলেক্ট স্টার ফ্রম নেম এত, কোথায় থেকে? ফ্রম স্টুডেন্ট, ইনার জয়েন ইউজার, ইউজার অর স্টুডেন্ট এত। তার মানে আপনি দেখেন যে এই টেবিলে এই 3 জন আইডি আছে যেগুলো এখানে আছে, কিন্তু আরেকজন স্টুডেন্ট আছে 13 নাম্বার, যিনি এই যে 11 নাম্বার আইডি এখানে রোতে 13 দেখাচ্ছে, অনন্ত। অনন্ত জলিল নামে একজন আছেন, যিনি অসম্ভবকে সম্ভব করেন। তো ওই নামে একজন আছেন, ওনাকে কে তৈরি করছে সে ডাটাটা নাই, তার মানে ইউজারটা নাই। তার মানে আমি দেখতেছি এই কলামের ভিতর ডাটা সবগুলো এটার সাথে কোনো না কোনোর সাথে ম্যাচ আছে, একটা ডাটা ম্যাচ নাই, তাহলে সেই ডাটাটা আমার এই কোয়ারিতে আসে নাই। তার মানে দুইটার ভিতরে কমন যে অ্যাট্রিবিউট গুলো, সেই যে অ্যাট্রিবিউট গুলো মিলে আমার এই ডাটা গুলো আসছে, এটাকে আমরা একটা জয়নিং আমরা বলতে পারি, ইনার জয়েন। ল্যাব জয়েন, ল্যাব জয়েন মানে হচ্ছে যে যে আপনার দুইটা এন্টিটির ভিতরে, এখানে দেখেন আপনি যদি এই ডাটাটা অ্যানালাইসিস করেন, 3 ধরনের এখানে অ্যাট্রিবিউট বা ব্যক্তি আছে। একটা হচ্ছে যে প্রথমে দেখলেন যে আপনি বিজনেস এমপ্লয়ি, তারপর দেখলেন যে আপনি মেন্টর, দুইটা সেট দেখলেন। আরো একটা বিষয় আছে এখানে, এটা দেখছেন যে আপনি যারা মেন্টর এবং বিজনেস এমপ্লয়ি এরকম দুইটা কন্ডিশন ফিল করে, তার মানে এই অংশটা।
এবার যদি বলি যে আপনি ওই ডাটাগুলো দেখান যারা শুধুমাত্র এমপ্লয়ি, মেন্টরশিপে নাই, তারা কোনো প্রকার এরকম হইতে পারে না যে কারা কারা মেন্টরশিপে নাই, হইতে পারে তার মানে কতটুকু অংশ, এতটুকু অংশ। আবার যদি বলে যে না শুধু এক্সটার্নাল, সে আবার কি জন্য, তাহলে সেই অংশ কতটুকু, এতটুকু। তো এই ক্ষেত্রে যারা মেন্টরশিপ নেয় নাই সেটা শুধু এক্সটার্নাল হতে পারে না, অনেকে নেওয়ার কথা ছিল নেয় নাকি। So, এখন আসে ল্যাব জয়েন মানে আপনার একটা টেবিলের পুরো ডাটাটা নিবে, সাথে আর একটা টেবিলের যতটুকু অংশ ম্যাচ করবে সেতটুকু নেবে, এই যে এতটুকু নিছে আর এটা নিছে। সো এটা হচ্ছে ল্যাব জয়েন। তো আমরা এটা একটা এক্সাম্পল দেখি যে টেবিলের সব ডাটা নিবে, টেবিল বি এর যতটুকু মিলবে ততটুকু নিবে। তো আমরা এখানে দেখতেছি যে এখানে একটা টেবিল আছে, এখানে একটা ডাটা আছে, আমরা একটা কোয়ারি করছি ল্যাব জয়েন ইউজার টেবিল। সে কিন্তু টেবিল বি এর যে অংশটুকু মিলে নাই, এই যে অনন্ত জলিল সে ডাটাটুকু নিয়ে আসছে, ইনার জয়েনে কিন্তু আনে নাই, শুধুমাত্র কমন অংশটুকু নিছে। এখানে লেফট যখন দিছেন আপনি, কোন টেবিলটা দিছেন আপনি, মূল টেবিলটা দিছেন স্টুডেন্ট, মূল টেবিলটা দিছেন স্টুডেন্ট, স্টুডেন্টের সব ডাটা নিছে, কিন্তু ইউজার টেবিলের ডাটাটা পায় নাই, ওটা নেয় নাই, ওটা এমটি হিসেবে দিছে। এখন আমাকে বলেন, আমরা এই যে এই ডাটাটা পাই নাই, সেম কাজটুকু আমরা যদি রাইট জয়েন দিয়ে করতে চাই তাহলে কি করতে হবে? তমাল বলেন, বলতে পারবেন? জি স্যার। ওকে, আমরা স্যার, রাইট জয়েন দিয়ে জাস্ট আমরা মেইন টেবিলটাকে ইউজার টেবিল ধরবো আর ওইটাতে স্যার স্টুডেন্ট দিয়ে দিব, তাইলেই হবে। ওকে, সো আমরা এখন দেখতেছি যে এই জিনিসটা, এরপর আসেন রাইট জয়েন জাস্ট উল্টাটা, হ্যাঁ। সো রাইট এর অংশটুকু পুরোটা নিবে, লেফট এর যতটুকু মিলবে ততটুকু নিবে, এবং এটার জন্য কি একই জিনিস। আমরা ওই ওই যে ফ্রম ইউজার স্টুডেন্ট জাস্ট একটু চেঞ্জ করে দিছি, একই ডাটা। আমরা আবার একটু লক্ষ্য করেন যে লেফট জয়েনে কি দিছি, লেফট জয়েনে ফ্রম স্টুডেন্ট দিছি, লেফট জয়েন হচ্ছে ইউজার, আর এখানে দিছি কি ফ্রম ইউজার, রাইট জয়েন কি, এটা সেম ডাটাই আসছে। সো এটা লেফটে ম্যাচ হয়েছে, ওটা রাইটে ম্যাচ হয়েছে। এখন আসেন সেলফ জয়েন বলতে কি বোঝায়। সো আমি একটু আপনাদের কাছে একটু যেতে চাচ্ছি। আমাদের জাহিদুল ইসলাম রাকিব আছেন, রাকিব বলেন ইনার জয়েন এবং লেফট জয়েন দুটার ভিতরে আসলে কি পার্থক্য, এবং একটা রিয়েল এক্সাম্পল বলবো আমাদের এই ডাটাবেসের ক্ষেত্রে, বা আপনি ভিন্ন ডাটাবেসের ক্ষেত্রে বলতে পারেন। ইনার জয়েনের ক্ষেত্রে হচ্ছে দুইটা টেবিলের মধ্যে কমন যে ডাটাগুলো, মানে যে ডাটাগুলো এ টেবিলেও আছে বি টেবিলেও আছে, এমন ডাটাগুলো ইনার জয়েনের ক্ষেত্রে রিট্রিভ করা যায়। আর যখন আমি লেফট জয়েন বলতেছি তখন হচ্ছে প্রথম যে টেবিলটা থাকবে এ টেবিলের ডাটা, মানে এ টেবিলের সকল ডাটাই আমাদের এখানে দেখাবে, বি টেবিলের গুলা দেখাবে না, কমন যে কমন যেগুলো আছে সেগুলো বাদে। আচ্ছা, ইবনে সোয়াব মোস্তফা, আপনি বলবেন যে আমরা জয়েনিং কেন করব, জয়েনিং না করলে সমস্যা কি? স্যার, আমরা জয়েনিং ছাড়া সাব কোয়েরিতেও অনেক সময় করতে পারি, কিন্তু সাব কোয়েরিতে অনেক সময় টাইম এক্সিকিউশন বেশি লাগে, আর জয়েনিং দিয়ে যেটা ইজিলি করা যায়। হ্যালো। ওকে, হুজাইফা বলবেন, হুজাইফা বলবেন যে লেফট জয়েন এর কাজ যদি রাইট জয়েন দিয়ে করতে চাই তাহলে আমরা কি কি করতে হবে? জাস্ট মানে বিপরীতটা করলেই হবে, মানে প্রথমে লেফট জয়েন্টে যেটাকে মেইন টেবিল ধরা হয়েছিল, রাইট জয়েন্টে সেটাকে মানে মেইন টেবিল না ধরে অন্যটাকে মেইন টেবিল ধরলেই হবে আর কি। ওকে, আমরা এখন দেখতেছি যে এখানে আহ আরো কয়েকজন একটু জিজ্ঞেস করে দেখি। মাজারুল ইসলাম, মাজারুল ইসলাম আপনি একটু বলবেন কম্পোজিট কি কি? কম্পোজিট কি হচ্ছে স্যার, প্রাইমারি কি না কিন্তু ইউনিক, এবং এটাতে হচ্ছে আমরা ইউনিকলি ডাটা সার্চ করে পেতে পারি। হ্যালো স্যার, আমার কথা কি শোনা গেছে? শেখ রাসেল, হ্যাঁ, শেখ রাসেল একটু বলবেন যে আমাদের ইউনিক কি আর অল্টারনেট কি, দুটোর ভিতরে পার্থক্য কি? অল্টারনেট কি হচ্ছে
মানে টেবিলের হচ্ছে প্রাইমারি কি ব্যতীত যতগুলো টেবিল আছে সবগুলো অল্টারনেট মানে হিসেবে ইউজ করা যায়। আর ইউনিক কি হচ্ছে ওই টেবিলের মানে ডাটাগুলো যাতে হচ্ছে বারবার না হয় এটা এটা ইউজ করে ইউনিক কি। আল মামুনুর রশিদ উনি কি সঠিক বলছে? আল মামুনুর রশিদ আছেন? জি স্যার, উনি সঠিক বলছেন। ওকে, আমরা এখন চলে যাব যে যেটাতে ছিলাম, সেলফ জয়েন। তাহলে এটা কি জিনিস? সেলফ জয়েন মানে সেলফ মানে নিজে, আত্মকেন্দ্রিক, এটা বোঝা যাচ্ছে যে টেবিল এ সে যখন ওই টেবিলের সাথে জয়েন করবে, টেবিল এ যখন তার একটা ডাটা ওই টেবিলের আরেকটা ডাটার সাথে কানেক্ট হবে বাই ইউজিং এ কি, তখন এটাকে বলতেছি আমরা সেলফ জয়েন। সো এ সেলফ জয়েন ইজ এ রেগুলার জয়েন বাট দ্য টেবিল ইজ জয়েন উইথ ইটসেলফ। সে তার সাথে, এখন সে তার সাথে কেন দরকার সেটা আমরা একটু দেখবো। আপনি একটা ইউজার টেবিল জেনারেট করছেন। সো ইউজার টেবিল জেনারেট করলে সেখানে আপনি একটা কলাম আইডি, ইউজার নেম, লিডার, লিডার আইডি রাখছেন। লিডার কি? লিডার বলতে আলাদা টেবিল না, ওই ইউজারের কেউ না কেউ লিডার। যেমন আমি আমার কোম্পানিতে আমি একটা ডিপার্টমেন্টের দায়িত্বে আছি, দেখা যায় আমার আন্ডারে আপনার 23 জনের মতো কাজ করে। সো এখন আমি নিজেও একটা এমপ্লয়, আমি আমার এখানে কিন্তু লিডও দিচ্ছি। সো আমার সময়, হাবিবের সময় এখানে লিড আইডি 0, অর্থাৎ আমার লিড বলতে আমি প্রধান। So, আমি ব্যতীত বাকি যারা সিএম ইমরান আছে তাদের এখানে দেখা যাচ্ছে আরেকজন লিডার আইডি দেখাচ্ছে। So, এখন যদি আমি বলতে চাই যে আমি একটা আউটপুট চাই যে সিএম নামে আমার এখানে যত এমপ্লয়ি আছে সবাই পাশে তার লিডারের নামটা দেখাবে, আমার এখানে তো কোনো নাম নাই, আমি রাখছি আইডি। এবং কিভাবে এই রিলেশনটা মেনটেন করছি, ইটসেলফ, যে তার টেবিলের ওই টেবিলের ডাটাই আবার ওই টেবিলের একটা রিলেশন মেনটেন করছে। কিভাবে? এই টু মানে বোঝাচ্ছে ইমরানের লিডার হাবিব। তার মানে আমি যদি চাই যে সকল এমপ্লয়ির নাম লেখো এবং তার লিডার গুলোর নাম লেখো, তাহলে কি হবে? ইমরান লিখবেন, এখানে লিখবেন কি হাবিব। তো এটা কোন টেবিলের সাথে জয়েন করবেন? তার নিজের সাথে করতে হবে। তো সেম টেবিলের সাথে যখন আপনি জয়েন করবেন সেটাকে আমরা বলতেছি যে সেলফ জয়েন। সো এখন আসলে আমরা কোয়ারিটা কিভাবে করব? কোয়ারিটা করব আমরা, একটু দেখেন, আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমরা একটু আলোচনা করব, হ্যাঁ। আপনি সিলেক্ট এটা পরে দেখেন, প্রথমে কি ফ্রম টেবিল, কোন টেবিল দিচ্ছেন? ইউজার টেবিল। ইনার জয়েন আবার ইউজার, মানে কি এটাকে একটা ক্লোন করছেন এজ লিডার আকারে। সো কখন? ইউজার টেবিলের লিডার আইডির সাথে যে লিডার টেবিলের আপনার আইডি। এখন বলেন যে লিডার টেবিল তো নাই, আজ লিডার টেবিল নাই, ইউজার টেবিলকে আমি একটা ক্লোন করে আমি যখন আরেকটা টেবিল ইউজারকে এজ লিডার করছি, তখন এখন থেকে এই যে ক্লোন জয়েনটা করছি এই টেবিলটার নাম লিডার হিসেবে উপস্থাপন হবে, হ্যাঁ। তো এটা কিন্তু লিডার, আসলে অ্যাকচুয়াল তার ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, ডেটাবেজে আমার ইউজার টেবিলটাই আছে। এবং সেটাকে যখন আমি আবার জয়েন করছি সেম টেবিলের সাথে অ্যাজ লিডার আকারে, লিডার ধরে, তখন সেটাকে আমি সেলফ জয়েন বলতেছি। এবং কিসের কন্ডিশনে? যে আমার মূলত এই টেবিলটা, এই ডাটাটাকা, যে আমার সিলেক্ট স্টার ফ্রম ইউজার টেবিল এবং ল্যাব জয়েন কি আবার টেবিলটাকে আমি জয়েন করছি, জয়েন করে কন্ডিশন দিছি কি এই এই ফিল্ডটা এই ফিল্ডের সাথে মিলতে হবে। তার মানে যখন মিলবে তখন সেটাকে সে ক্লোন ধরবে, কারণ যে আমার এই টেবিলটাকে সে আর একটা জয়েন করছে। সো দেখা যাচ্ছে যে আমরা আরেকটা টেবিল, এই টেবিলটাকে, আমার মাঝে মাঝে একটু ইন্টারাপ্ট হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো আসলে অফিসিয়াল কল মেসেজ ইম্পর্টেন্ট আসে। সো একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়, আপনারা দেখবেন যে আপনারা এত অ্যাটেনশন নিচ্ছেন যে স্যার কি করতেছে। তো ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে আরেক জায়গায় আমার একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়। তো কিছু আর্জেন্ট মেসেজ আসে যেটা আমাকে রিপ্লাই করতে হয়। তো বিষয়টা আপনারা একটু ওভাবে দেখবেন। এবং যখন একটা জিনিস বুঝাইতে চাই তখন অনেকটা ইন্টারাপ্ট হয়, সেই গতিটা কিন্তু হারায় যায়, হ্যাঁ। তো আমরা আসলে এই গতিটা ধরে রাখার জন্য শনিবারে ক্লাস করাইছি, কারণ ওয়ার্কিং দিতে হলে আরো প্রচুর ইন্টারাপ্ট। তো শনিবারেও দেখা যাচ্ছে যে আমার কিছু কিছু ক্ষেত্রে হয়। তো যাই হোক, আমরা এটার মধ্যে দিয়ে চলতে হবে। তো আমরা সেলফ জয়েন কি বলতেছিলাম, আমি একটু আবার নতুন করে শুরু করি। সেলফ জয়েন মানে হচ্ছে যে আমার একটা টেবিল, তার ডাটা যখন তার সাথে কানেক্টেড হবে সেটা সেলফ জয়েন বলতেছি। এক্সাম্পল এটা, যে আমার 3 জন মেম্বার আছে, এরা কেউ না কেউ লিডার, লিডার বলতে কি এই টেবিলের আইডি, তাহলে আমাকে কি করতে হবে?
সিলেক্ট স্টার ফ্রম ইউজার টেবিল এবং লেফট জয়েন আবার সেই টেবিলটাকে করবো। এবং যখন লেফট জয়েন করছি তখন টেবিলটার একটা অ্যালাইস নাম দেবো, যেটা বলতেছি যে লেফট জয়েন বা ইনার জয়েন যেটাই করুন। সো সেই টার্মটাকে আমি লিডার দিছি এবং লিডার ক্ষেত্রে এটা করছি। এখন আমাকে একটু আপনাদের জন্য প্রশ্ন, যে আমি ইনার জয়েন করলে আর লেফট জয়েন করলে এই ডাটার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ তৈরি হবে। আমি এই ট্যালেন্টকে খুঁজতেছি যিনি এই প্রশ্নের আনসার দিতে পারবেন, যে এই টেবিল অনুযায়ী যদি আমি ইনার জয়েন করি তাহলে কয়টা ডাটা আসবে, আমি যদি লেফট জয়েন করি তাহলে কয়টা ডাটা আসবে। ওকে, আমরা হুমায়রাকে দেখতে পাচ্ছি। হুমায়রা বলুন। এখানে আমি যদি ইনার করি দ্যাট টাইম আমার হচ্ছে 3 আর 2 আসবে। হ্যাঁ, আর যদি লাইক কমন গুলো আসবে, আর যদি লেফটটা করি সো দ্যাট কেস আমার ওখানেও আমার 3 2 আসবে, যেহেতু লেফটে 3 2 আছে সো রাইট থেকে কমন এটাই আসবে। আচ্ছা, হুমায়রা কোথা থেকে বলতেছেন এবং কোন টিমে, নাকি এক্সটার্নাল কোন ইউনিভার্সিটি থেকে? স্যার এক্সটার্নাল, কোথায় থেকে, আপনি কোন ইউনিভার্সিটি? খুলনা ইউনিভার্সিটি। খুলনা ইউনিভার্সিটি। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি বিভিন্ন ইউনিভার্সিটি কানেক্ট করার জন্য, যাই হোক আমাদের অনেকগুলো ইউনিভার্সিটি কানেক্ট হয়েছে, এবং আপনাদেরকে ধন্যবাদ। এরপরে উনি তো জিনিসটা বললেন। তো আপনারা যদি কেউ না বুঝে থাকেন, আপনারা হচ্ছে যে বুঝতে পারেন যে ইনার জয়েন যখন আমি করছি তখন দেখা যাচ্ছে এ আইডির সাথে এ আইডি ম্যাচ করাবে। এখন এ আইডি কয়টা আছে? 3টা আইডি আছে। এখানে কয়টা আইডি আছে? জিরো নামে কোনো আইডি আসে নাই, আছে। তার মানে এই রেকর্ডটা ইনার জয়েনে বাদ যাবে। ক্লিয়ার? আর যখন আপনি লেফট জয়েন করবেন, লেফট জয়েন করলে তখন আপনি যখন এই টেবিলে 3টা ডাটাই পাবেন, আর এটার ক্ষেত্রে হাবিবের কোনো লিডার পাবেন না। সেটা আমরা দেখতেছি যে আমরা ইনার জয়েন করার পর 2জন পাইছি, তাদের লিডারদের নাম পাইছি। আর আমরা যখন লেফট জয়েন করব তখন ওই ডাটাটা পাবো। সো লেফট জয়েনের এক্সাম্পলটা নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর না বুঝলে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ? আমরা এখন যাব আহ ক্রস জয়েন। ক্রস জয়েন মানে কি? এটা হচ্ছে যে আপনার কাছে একই সেটের ডাটা আরেকটা টেবিলের ডাটা কয়টার সাথে কানেক্ট করতে পারে, অর্থাৎ টেবিল এ টেবিল বি, তাহলে টেবিলের যে একটা আইটেম সেটা সবগুলো টেবিল বি এর সবগুলো রেকর্ডের সাথে কানেক্ট হবে। আবার টেবিল বি একটা রেকর্ড সবগুলোর সাথে কানেক্ট হবে। এটা যদি এক্সাম্পল আকারে দিই এরকম, এখানে দেখেন আপনি ড্রিঙ্কস আপনার একটা টেবিল আছে, মিলস একটা টেবিল আছে, তো আপনি কি বের করেন? তো এরপর দেখা যাচ্ছে ড্রিঙ্কস এর একটা অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস আপনি দেখেন, এই অরেঞ্জ জুস এই টেবিলে 3টার সাথে কানেক্ট হয়েছে, অর্থাৎ অরেঞ্জ জুস বরাবর 1টা 2টা 3টা। আবার দেখেন টিও কিন্তু 1টা 2টা 3টা। আবার দেখেন কপিও কিন্তু 1টা 2টা 3টা। সো আমরা যদি আরো একটু চিন্তা করি, যে আমার দুপুরের লাঞ্চ আজকে 3টা আইটেম দিয়েছে। সো আমার ডিম দিল, আমার fish দিল, আর একটা আমার চিকেন দিল এবং বিফ দিল। তো নর্মালি দেখা যাচ্ছে যে 2 1 জন হয়তো খায় না। ইন জেনারেলি আমরা কি হিসাব করি, যে মিল যখন দিচ্ছি 50 জন, তাহলে আইটেম আছে এটা, প্রতিটা আইটেম 50 করে আমাকে জেনারেট করতে হবে বা আমাকে তৈরি করতে হবে। সো স্পেশাল কেস কারো ডায়াবেটিস থাকলে সেটা নিয়ে আলোচনা করব না। আমরা নর্মালি ধরে নিলাম যে সব ইয়াং তরুণ এবং সবই খাবে। তো সেই ক্ষেত্রে আমার এই যে আমার 3টা আইটেম, এই 3টা আইটেম সবাই খাবে, 50 জনের জন্য সবাই খাবে। তার মানে এক একটা ব্যক্তিকে যদি ধরি আমি, রহিম রহিম 5টা খাবে, করিমও 5টা খাবে, জব্বারও 5টা খাবে। একই সাথে আপনি যদি আইটেম তৈরির চিন্তা করেন, যে ফিশ কয়জনে খাবে, ফিশ 50 জনে খাবে। সেটা হচ্ছে ক্রস জয়েন। আশা করি বুঝতে পারছেন যে একটা টেবিলের একটা রেকর্ড অন্য টেবিলের সকল রেকর্ডের সাথে কানেক্ট হয়ে এরকম জেনারেট করে। এখন কতগুলো রেকর্ড হবে? আপনার এখানে 3টা, এখানে 3টা, তাহলে টোটাল এটার জন্য 3টা, এটার জন্য 3টা, টোটাল 9টা রেকর্ড জেনারেট হবে, যেটা সেটের মতো। আপনাদের সেটের ক্ষেত্রে ওই এক্সাম্পলটা আছে। তো আপনি এখানে দেখেন 9টা রেকর্ড আছে। তো এটা হচ্ছে ক্রস জয়েন। এটা গতানুগতিক আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব বেশি ইউজ হয় না, বা ডাটার ক্ষেত্রে, কিন্তু ডাটা প্রসেসিং এর ক্ষেত্রে অনেক সময়, কেস জেনারেটর ক্ষেত্রে, ডাটা সায়েন্সের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও হয়। এটা হয় না এটা বলতে পারবো না, হয়। তবে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে খুব কম ব্যবহার হয়। আমরা দেখতেছি যে রবিউল একটা হ্যান্ড রেজ করছেন। রবিউল, বলুন। আচ্ছা ভাইয়া, ওই যে আমি ফুল জয়েনের বিষয়টা মানে দেখা যায় যে ফুল জয়েন করা যায়, ফুল জয়েন আর ক্রস জয়েন কি একই জিনিস? আমাদের এখানে অনেকটা। কয়টা আলোচনা করতেছি আমরা? আমরা আলোচনা করতেছি, আমরা এখন আসছি ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, সেলফ জয়েন, ক্রস জয়েন। না, ক্রস ফুল জয়েন। জয়েন একই জিনিসটা, একটু পার্থক্য আছে। আমরা তো ওই যে আপনার ওই কথাটাই শুরুতে বললাম, কেউ একজন বলছিলেন যে এসকিউএল সার্ভার, সেখানে এক রকমের ভেরিয়েন্স আছে। আপনার হচ্ছে যে
মাই স্কুলে একরকম ভেরিয়েন্স আছে, ওরাকলে একরকম আছে, ফোরজিএলতে একরকম আছে। আমি যেটা আলাদা আলাদা বিষয় সেগুলো নিয়ে আসি নাই। মূল কনসেপ্ট যে জয়নিং এর ক্ষেত্রে আমি শুরুতে বলে রাখছি এই জন্য, আপনার ইনার জয়েন্ট, লেফট জয়েন্ট, রাইট জয়েন্ট, সেলফ জয়েন্ট আর ক্রস জয়েন্ট খুব কম হয়। সো এটা অনেকাংশ ফুল জয়েন্টের সাথে সিমিলার, কিন্তু আপনার দেখা যায় সেটা নিয়ে আর আমরা ওইরকম এই জন্য বেশি আলোচনা করতেছি না। আর আপনি যদি এক্সপার্ট হতে চান, সবচেয়ে বেশি আপনাকে মনোযোগ দিতে হবে ইনার জয়েন্ট, লেফট জয়েন্ট, রাইট জয়েন্ট। ঠিক আছে? জি ভাইয়া, ওকে, ধন্যবাদ। আমরা আর এখানে দেখতেছি যে আর কোনো বিষয় আমাদের আছে কিনা দেখি। নেক্সট, রাইট জয়েন্ট, ইউজার জয়েন্ট, সো সেলফ জয়েন্ট, ইউজার টেবিল, ক্রস জয়েন্ট, স্টুডেন্ট টেবিল, ডাটা গেটিং ফ্রম ক্রস জয়েন্ট। সো এটা জেনারেট করে দেখাইলাম। হ্যাঁ, এরপর আমরা একটু ইউনিয়ন আর ইউনিয়ন অলে আসবো। সো টপিকে একটু প্রিপেয়ার হবেন, আমরা এরপরেই অ্যাটেন্ডেন্সে যাব। এবং ইউনিয়ন, ইউনিয়ন কি জিনিস আমরা এর আগে বলতেছিলাম যে জয়নিং এর কাজটুকু সাব কোয়ারি দিয়ে করা যায়, সাব কোয়ারির কাজটুকু জয়নিং দিয়ে করা যায়। এখন আসেন কোয়ারির অপটিমাইজেশনের জন্য বা আপনি কোয়ারিকে মোর রিডেবিলিটি দেওয়ার জন্য, অথবা আপনি একটা বড় কোয়ারি লিখছেন 50 পেজে লাইনের, 30 লাইনের বা 20 লাইনের, যারা আমাদের এখানে রিপোর্টিং করে এক একটা কোয়ারি 30-40 লাইনের হয়। এইগুলাকে অনেক সময় স্প্লিট করার জন্য ইউনিয়ন কনসেপ্টটা ব্যবহার করা হয়। ইউনিয়ন কনসেপ্ট কি জিনিস, যে আমরা প্রথমে একটু দেখাইলাম যে আহ এখানে যে আপনি জয়নিং করেও করতে পারেন, যে একটা এমপ্লয় আর একটা কি মেন্টর। এখন এটা দুইটা টেবিল, জয়নিং নিয়ে তো সিম্পল বোঝা যাচ্ছে, কিন্তু কমপ্লেক্স জিনিস হলে তাহলে কিভাবে করবেন? আপনি তখন আলাদাভাবে নিতে পারেন যে কারা কারা এমপ্লয় এবং টেসিং করতেছে একটা বিষয়, কারা কারা আমার এটা করতেছে, দুইটা জিনিস। ওই দুইটা জিনিস করে এটা ইউনিয়ন করবেন। কারণ ইউনিয়নের কনসেপ্টটা কি? ইউনিয়ন কনসেপ্টটা হচ্ছে যে আপনার একটা কোয়ারি একটা রেজাল্ট রিটার্ন করবে, আর একটা কোয়ারি আর একটা রেজাল্ট রেজাল্ট করবে, দুইটা কোয়ারিকে আপনি তখন মার্জ করবেন কোয়ারি সিম্পলিফাই এর জন্য। কাজ কি? একটা কোয়ারির আউটপুট আরো একটা কোয়ারির আউটপুট, দুইটা কোয়ারির আউটপুটকে মার্জ করে একটা রেজাল্টে পরিণত করার জন্য ইউনিয়ন করা। ইউনিয়ন মানে কি? এটা দ্য ইউনিয়ন অপারেটর ইজ ইউজ টু কম্বাইন দ্য রেজাল্ট সেট অফ টু অর মোর সিলেক্ট স্টেটমেন্ট। আপনি ধরেন যে একটা কোয়ারি করছেন, সে আমি দেখাবো কিভাবে। সেই কোয়ারিটা ধরেন যে এই রেজাল্টটা নিয়ে আসছে, যে স্টুডেন্ট গুলো যে পি ডি কিউ। আরো একটা কোয়ারি করছেন, সেটা হচ্ছে যে কিউ এন এফ। তো এটা কিরকম এক্সাম্পল হতে পারে? ধরেন যে আপনি একটা স্পোর্টস এর আয়োজন করছেন, ঠিক আছে? স্পোর্টস এর আয়োজন করছেন, আপনি পুরস্কার দিবেন, বলতেছেন যে যারা ফুটবল, এই আপনার হচ্ছে যে কি খেলা বলবো, হাই জাম্প, হাই জাম্পে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সো তাদের নিলেন। তার মানে হাই জাম্পে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই ব্যক্তিগুলো। এন্ড দেন আপনি বললেন যে এরপরে যে কারা লাফা খেলায় আবার হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সেটা হচ্ছে যে আপনি এই ডাটাটা পাইলেন, দুইটা কোয়ারি করে নিয়ে আসলেন। এখন আপনি বলতে পারেন যে কারা কারা আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড যখন হয়েছে, তাহলে দুইটা আলাদা আলাদা কোয়ারি করছেন, এটার একটা রেজাল্ট দিয়েছে, এটা একটা রেজাল্ট দিয়েছে, দুই রেজাল্টকে তখন ইউনিয়ন করলে দুইটা মার্জ হয়ে একটা আউটপুট দেখাবে, মনে হবে যে আপনি একটা কোয়ারি করছেন। বুঝতে পারছেন? এখানে একটা উল্লেখ্য বিষয় যে ইউনিয়নের ক্ষেত্রে, আর ইউনিয়ন আমি এরপর আমরা বলবো ইউনিয়ন অল। সো ইউনিয়ন ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে কিউ একজন ব্যক্তি, সে এখানে এর কোয়ারিতেও আছে, এই কোয়ারিতেও আছে। সো ইউনিয়নের ক্ষেত্রে আপনার সে একবার আসবে, দুইবার আসতেছে না। অর্থাৎ কিউ যে ডাটাটা ম্যাচ হবে, যে এই রেজাল্ট এই কোয়ারি রেজাল্টেও আছে, এই কোয়ারি রেজাল্টেও আছে, সে ফাইনাল আউটপুটে কয়বার আসবে? একবার আসবে, সে দুইবার আসবে না। আর ইউনিয়ন অলের ক্ষেত্রে কয়বার আসবে? দুইবার আসবে, সেটা আমরা দেখতেছি। সো আমরা দেখতেছি যে এখানে শো দ্য ডিস্টিং নেম এন্ড ইমেল ফ্রম, এটা একটা স্টুডেন্ট, আমরা দেখাচ্ছি যে সিলেক্ট নেম ইমেল ফ্রম স্টুডেন্ট এন্ড ইউনিয়ন সিলেক্ট নেম ইমেল ফ্রম টিচার। আমরা যদি একটু দেখতে চাই যে একটা ইউনিভার্সিটিতে মূলত ছাত্র শিক্ষক একটা ট্যুর দিবে, তাহলে এখন ছাত্র শিক্ষকের ক্ষেত্রে আপনি একটা এস্টিমেট করার জন্য বললেন যে আমাদের ইউনিভার্সিটিতে কয়জন ছাত্র আছে, তাদের নামগুলো, ইমেল গুলো, মোবাইল নাম্বার দাও, একই সাথে কতজন টিচার আছে সেগুলো দাও, এজ এ আমরা তাকে কি পার্টিসিপেন্ট হিসেবে আমরা কাউন্ট করব, বা আমরা একটা লিস্ট করবো, অন্য কোনো কাজ করবো। তাহলে দুইটা কোন টেবিলে? দুইটা দুই টেবিলে থাকতে পারে, এক টেবিলও থাকতে পারে। তো আমরা নর্মালি দেখতেছি যে নেম এবং ইমেল নিচ্ছি স্টুডেন্ট টেবিল থেকে, নেম এবং
ইমেল নিছি কোথায় থেকে? টিচার টেবিল থেকে। তাহলে এটা একটা কোয়ারি, সেটা একটা রেজাল্ট দেয় টিচার টেবিলের, এটা একটা কোয়ারি, সেটা একটা রেজাল্ট দেয় স্টুডেন্ট টেবিল। এই দুইটা রেজাল্টকে যখন আমি মার্জ করছি, তখন আউটপুটে মনে হচ্ছে যে একটা টেবিল বা একটা কোয়ারি থেকে আসছে, আসলে কি একটা কোয়ারি, এটা দুইটা আলাদা কোয়ারি। ইউনিয়নের কাজ কি? দুইটা টেবিলের রেজাল্টকে মার্জ করা। এখন আমাকে একটু বলবেন, আমি যদি এখান থেকে প্রথম থেকে যদি নেম ইমেল নিলাম, আর এখানে টিচার টেবিল থেকে নেম আর কন্ট্যাক্ট নাম্বার নিলাম, তো এখন আসিফ আব্দুল্লাহ সিজন বলবেন এটা কি সম্ভব? আসিফ আব্দুল্লাহ সিজন, রাজশাহী। প্রথম টেবিল থেকে আমরা নেম আর মেল নিব, আর সেকেন্ড থেকে কন্টাক্ট আর নেম। হুম, না সম্ভব? ভাইয়া, সম্ভব না, কারণ অ্যাকচুয়ালি ইউনিয়ন তো দুইটাকে মার্চ করবে। আচ্ছা, মোস্তফা রেজবি, আমরা কি এটা সম্ভব? মানে ইউনিয়ন তো এটা তো সেট, তো আমার এখানে শুধু নেম হয়েছে, ইমেইল আর কন্টাক্ট আসছে না। সেক্ষেত্রে কি সম্ভব আমি যদি দ্বিতীয় কোয়ারিতে নেম এবং কন্ট্যাক্ট নিই, ইমেলের পরিবর্তে এখানে যে ইমেলটা নিলাম সেটার পরিবর্তে নেম এন্ড কন্ট্যাক্ট যদি নিই? মানে আউটপুটটা আসবে শুধু নেম, কারণ এখানে কমন তো শুধু নেম আছে, ইমেইল আর কন্টাক্ট হতে এলিমিনেট করবে আই থিঙ্ক। হ্যালো। হুম, বললেন। আমরা এখন দেখবো শিবা দাস বলতে চাচ্ছেন, শিবা দাস বলুন। আমার মনে হয় ভাইয়া এটা দেওয়া সম্ভব আমরা যদি এলিয়াস ইউজ করি। এলিয়াস ইউজ করুন। ওকে, কোন একটা ভিন্ন নাম দিচ্ছি। আচ্ছা, সো আপনি বেসিক বিষয় হচ্ছে যে দুইটা কোয়ারির আউটপুট সেম থাকতে হবে, প্যারামিটার সেম থাকতে হবে, নেম সেম থাকতে হবে, সবকিছু সেম থাকতে হবে। এখন আপনার এটার বাইরে, মানে আপনার নেম ইমেলে নিতে হবে, এটার বাইরে সুযোগ নেই। এখন একজন একটা ক্লু বললো যে অ্যাকচুয়ালি আমার তো ইউনিয়নে বলে, ইউনিয়ন কি ম্যাচ করে যে এই কোয়ারির আউটপুট তার হেডিং আর ডাটা ঠিক আছে কিনা, এই কোয়ারির আউটপুট তার হেডিং ডাটা দুটার হেডিং মিল থাকতে হবে, এই আপনার ইয়াতে মিল থাকতে হবে। মানে একজন যে ক্লুটা দিল যে আমার দরকার কন্টাক্ট, তাহলে কি করবো? কন্টাক্ট করলে আমার যেটা করতে হবে, সিলেক্ট স্টার নেম দেন কন্টাক্ট অ্যাজ ইমেল। অথবা এটাকে আমি দুইটাকে, এটাকে বললাম যে সিলেক্ট স্টার নেম এস কন্টাক্ট, সিলেক্ট স্টার মোবাইল নাম্বার এস কন্টাক্ট, ইমেল ও কন্টাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, কন্টাক্ট নাম্বার। সো আমার আউটপুট এই কোয়ারিটা আসলে জেনারেট করবে নেম এন্ড কন্টাক্ট, এই কোয়ারিটা নেম এন্ড কন্টাক্ট, কিন্তু পরের কন্টাক্টে হয়তো আমি মোবাইল দিছি, আগের কন্টাক্টে আমি ইমেল দিছি, কিন্তু দুইটার অ্যালাইজ যখন করব তখন হিডিং নেমটা সমান, তো হিডিং নেমটা সমান থাকতে হবে। ঠিক আছে? তো ধন্যবাদ যিনি আনসারটা দিয়েছেন, আপনার এই চিন্তার জন্য আপনাকে ধন্যবাদ। তো এটা হচ্ছে যে ইউনিয়ন কেন করা হয়, আমরা যখন এটা তো এক লাইন দিয়ে দেখাইছি, অনেক বড় একটা কোয়ারি করছি, আবার অনেক বড় একটা কোয়ারি, দুইটা কোয়ারিকে মার্জ করা লাগে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে ইউনিয়ন লাগে। ইউনিয়ন হলের কনসেপ্ট কি? সেম কাজে, খালি পার্থক্য হচ্ছে যে ইউনিয়নের ক্ষেত্রে ডুপ্লিকেট ডাটা থাকলে সেটা একটা নিবে, ঠিক আছে? আর ইউনিয়ন অলের ক্ষেত্রে হচ্ছে যে ডুপ্লিকেট ডাটা থাকলে সেটা রিপিটেড দেখাবে, অর্থাৎ দুইটা থাকলে দুইটা দেখাবে, আপনি টিচারও আছে স্টুডেন্ট আছে থাকতে পারে, দুইটা আলাদা ভাবে দুইটাই দেখাবে। তো এটা হচ্ছে পার্থক্য, এটাও একই জিনিস, ইউনিয়ন অল। আমরা দেখতেছি যে এখানে খালিদ হোসেন ইমেল একবার আসছে, খালিদ হোসেন দুইবার আসছে, কারণ কি সে দুই জায়গায় আছে। ঠিক আছে? খালিদ হোসেন, সো ওই ইমেল দিয়ে আছে, কিন্তু ওখানে থাকলে সে একবারে নিত। সো এতটুকু পর্যন্ত আমাদের থিওরিটিক্যাল অংশ ছিল। আজকের আমাদের যে টপিক ছিল একটা হচ্ছে যে রিলেশন, ডাটাবেজের রিলেশন কিভাবে সেট করবেন, ইয়ার ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করবেন, এবং হচ্ছে যে আপনি সেটা বিভিন্ন জয়নিং এর মাধ্যমে আপনি কিভাবে তুলে নিয়ে আসবেন। আমরা এখন একটু তৌফিকে আপনি অ্যাটেন্ডেন্সটা নিবেন, আমরা আমার এটা সাথে দেখতেছি, সব শেষ করতে পারিনি, আমরা একসাথে তৈরি করবো। হ্যাঁ, Yes, তো আমরা thanks. দেখাতে চাইছিলাম এই ভিডিওটা, যে একটা যে ডাটাবেজে আপনি ঢুকবেন, ডাটাবেজে ফরেন কি গুলো আপনি সেট করে রাখবেন, ফরেন কি গুলো সেট করলে ডাটাবেজে ঢুকে যদি অ্যাডমাইনারের মাধ্যমে ঢুকেন, এটা পিএসপি মাইডবিন দিয়ে হবে, তারপর অন্য কোনো ওয়ার্ক বেঞ্চ দিয়ে হবে, তারপর আপনি যদি এরকম একটা ডাটাবেজ স্কিমা সেট করে তারপরে এখানে ক্লিক করলে ফাইনালি এই জিনিসটা আসবে। এটার উপরে নিচে নিয়ে আপনি সুন্দরভাবে সাজাবেন, যেরকম আমরা ইয়ার ডায়াগ্রামে ল্যাপটে সব কোর্স টিচার দিছি, ওই ডিরাইভ এন্টিটি হয়ে যেটা ব্রিজ টেবিল হয় সেগুলো মাঝখানে দিয়েছি, একটু সাজাবেন মুভ করে, ফাইনালি এই ডায়াগ্রামটা অঙ্কন করে আপনারা দিবেন। আর এটার পাশাপাশি আর একটা আমি ইউটিউব থেকে অন্য একটা রেফারেন্সও দিয়েছি, সেখানে কিভাবে আপনি ওয়ার্ক বেঞ্চে করবেন সেটাও দেখেছি, আপনি সেই অনুযায়ী করতে পারেন।
সো আমরা আমাদের যে ক্লাস সেটাতে গেলাম এখন। তৌফিকে একটু আর একটু আমরা মিউট করতে, এটা রেকর্ডটা স্টপ করতে হবে। আপনারা আশা করি একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। যদি একটু ডাটাবেজে যাই, So, আমরা প্রথমে যেটা দেখব, এটা কোনটা, এটা হচ্ছে যে আমাদের সেলফ জয়েন। ঠিক আছে, আমরা দেখতেছি যে এখানে কোন টেবিলটা, এটা হচ্ছে যে বেস টেবিলটা ইউজার টেবিল। সো ইউজার টেবিলে যদি আমরা একটু যাই, ইউজার টেবিলে দেখতেছি যে ডাটা আছে তিনটা। হ্যাঁ, সো এই তিনটাতে আমি এখন চাচ্ছি যে সব এমপ্লয়ি তার নামগুলো দেখাবে। তাহলে কি লিখতেছি, প্রথমে সিলেক্ট স্টার ফ্রম ইউজার টেবিল, এবং এইটাকে আমি ইনার জয়েন করতেছি ইউ2 দিয়ে ইউজার টেবিলটাকে, তখন এটা ক্লোন হচ্ছে। সেটা হচ্ছে যে এই ফার্স্ট টেবিলের আইডির সাথে পরে ইনার জয়েনের লিডার আইডি, এটার ম্যাচ করছি করে আমার ফাইনাল আউটপুট এটা আসছে। এখন আমি যদি চাই যে এখানে যেটা বলবেন যে আমাদের নুসরাত জাহান আছেন, নুসরাত জাহান একটু বলবেন, আমি চাচ্ছি আমার ডাটা কোয়ারির ভিতরে এই রেকর্ডটা আসে নাই, যেটা আসে নাই সেটাও আসুক এমটি আকারে। তাহলে আমি কি করব? নুসরাত জাহান। নুসরাত জাহান কে আছেন? ওকে, আমি একটু এবার আমরা একটু পিছনের দিকেও যেতে চাইতেছি যে সাদিকা রহমান, আপনি একটু বলবেন যে আমি চাচ্ছি যে লিডারের এখানে, যেহেতু আমি লিডারের এখানে একটা ইমেল রাখছি, লিডারের নামের ক্ষেত্রে আমার একটা নেম হাইপেন ইমেলটা আসবে। তাহলে কি করতে হবে? সাদিকা জাহান, সাদিকা রহমান বলবেন একটু। আচ্ছা, কবিতা কি বলতে পারবেন? কি করতে হবে? আমি চাচ্ছি যে লিডার নেমের সাথে একটা হাইপেন হয়ে তারপরে তার ইমেলটা দেখা। আমরা দেখি যে সবাই যারা যারা অ্যাটেন্ড করছে তারা পারতেছে কিনা। কবিতা কি আছেন আমাদের সাথে? সৌরভ সরকার, এই প্রশ্নের আনসার আছে। তো লিডারদের সাথে আমি লিডার নেম বা লিডার ইনফো করব, এটাকে আমি আমি লিডার ইনফো করতেছি, লিডার ইনফো। ইনফো করছি, করার পরে আমি চাচ্ছি যে এখানে নেম এবং হাইপেন দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা আসুক। ওকে, আমরা ওনাদের কেউ পাচ্ছি না। সো আমরা এরপর যাব হচ্ছে যে তাহসিন তাসনিম, আপনার কাছে যাব, কি করতে হবে? কোশ্চেনটা একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ, আমরা এখানে পাচ্ছি, আমি যদি দেখি যে প্রথম একটা ইউ u1.id নিলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে টেবিল, ইউজার টেবিলটাতে আছে, দেখেন ভালো করে, এখানে দেখতেছি তিনটা রেকর্ড আছে। আমরা ওখানে থিওরিটিক্যালি আলোচনা করছি, সেখানে দুইজন লিডার, তাদের লিডার আছে, দুইজন এমপ্লয়ি সিয়াম এবং ইমরান, হাবিবের কোনো লিডার নাই। সো ওনার লিডার নাই, যেহেতু আমরা ইনার জয়েন করছি এবং এটা করে দেখতেছি যে সেই ডাটাটুকু আসে না, এটা একটা প্রশ্ন। ওকে, এন্ড দেন আমরা এর সাথেও দেখতেছি যে যে এই যে ইমরান একজন লিডার আছে। সো লিডারের সাথে লিডার ইনফো কলামটার নাম করছি, সেখানে লিডারের নামও দেখাবে, লিডারের ইমেলও দেখাবে হাইপেন দিয়ে। তাহলে কি করতে হবে? স্যার, লিডারের নেমও দেখাবে, ইমেলটাও দেখাবে। হুম, তো ইমেলটা কি এই কলামেই দেখাবে নাকি আলাদা কলাম করতে হবে? এখানে দেখাবে, এই লিডার ইনফোতে দেখাবে। স্যার, তাহলে ঠিক বলতে পারছি না। বলতে পারতেছেন? So, আমরা রুদ্র মাহান্ত একটু বলতে চাচ্ছিলেন, বলুন কি করতে হবে? কলাম কনক্যাট করতে পারি সেখানে। ওয়ান সিএফটি কনক্যাট u1 কমা হাইফেন u2 ইউটি ডট। ডট ইমেল। আমার দুইটা ডাটা কিন্তু চলে আসছে। এখন আপনারা যদি একটু একটু পারফর্ম করার চেষ্টা করেন, আহ, শিবা দাস, শিবা দাস আপনি একটু বলবেন, তা আমরা যদি চাই যে ওই ওই ডাটাটাও আসুক,
যে হাবিব হাবিবের এখানে তাহলে নাম আসবে, ঠিক আছে, তাকে সেও আসে, তাহলে কি করতে হবে শিবা দাস? জয়েন করতে হবে, কি করতে হবে? লেফট জয়েন। লেফট জয়েন। ওকে, ওকে, আমরা লেফট জয়েন করলাম এন্ড দেন এটা আমাদের আমরা কানেক্ট হলাম। ওকে, এখন আমরা দেখব যে লিস্ট অফ পসিবল পেয়ার অফ স্টুডেন্ট আমরা ক্রস জয়েন করে, হ্যাঁ। সো আমরা দেখবো যে স্টুডেন্টের সাথে কোর্সের যদি ক্রস জয়েন করে কয়টা ডাটা হয়, যেটা আমরা স্ক্রিনে দেখেছি, অর্থাৎ একটা স্টুডেন্টের সাথে সকল কোর্সে জেনারেট হচ্ছে। সো কামালউদ্দিন আমার এতগুলো কোর্সে আছে, আর যদি আমি কোর্সকে অর্ডার বাই করে দেখবেন যে একই কোর্সে এতজন আছে। সো এটা হচ্ছে ক্রস জয়েন, জাস্ট আমি ক্রস জয়েন করছি, কোনো কন্ডিশন নাই এখানে। কন্ডিশন যখন দেব তখন এখানে কিন্তু কমে যাবে অনেক কিছু। কন্ডিশন দিই না, ক্রস মানে হচ্ছে যে একটা সবগুলোর সাথে কানেক্ট হবে। এরপরে বিষয় হচ্ছে যে আমরা ডিস্টিং নাম্বার অফ স্টুডেন্ট আমরা আহ, বের করব ফর দা কোর্সেস। সো সেটা একটু দেখি। কোর্সের জন্য কি করব, যে ডিস্টিং স্টুডেন্ট আইডি এই টেবিল থেকে। সো এখান থেকে আমরা যদি দেখতে চাই, কি দেখতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই টেবিলটাতে যত ডাটা আছে, এখানে ডাটা আছে। এখন আসুন দেখি, আমরা একই স্টুডেন্ট একাধিক আপনার ডাটা নিস, একাধিক কোর্সে রেজিস্ট্রেশন করছে। যেমন 1 নাম্বার স্টুডেন্টটা আমরা দেখতেছি কয়টা, 4টা কোর্সে রেজিস্ট্রেশন করছে, 2 নাম্বারটা করছে এতটা, 3 নাম্বার এত, 4 নাম্বার। এখানে যদি বলি যে ইউনিক কতজন স্টুডেন্ট আছে, আমরা দেখতেছি যে 1 জন, 2 জন, 3, 4, 5, 6, 7 জন, 7 জন, 8 জন, 9 নাই, 10 আছে, 12 আছে, 13 আছে। সো আমরা সেই অনুযায়ী দেখতেছি যে টোটাল 11 জন স্টুডেন্ট আছে। এবং এদের আইডিটা যদি আমি দেখতে চাই তাহলে কি করব বলেন পিসাসা? আমি যদি এখন আইডি গুলো আমি পাইলাম, তাহলে সেগুলো এখন আমি যদি নিতে চাই কি করব, সবগুলো আইডি যদি দেখতে চাই কি ভাইয়া করতে হবে? কোশ্চেনটা কি আরেকবার বলা যাবে? আমরা এই স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশন, এটা একটা টেবিল, যে স্টুডেন্টরা যখন কোর্সে রেজিস্ট্রেশন করে সেখানে তো আমরা দেখতেছি যে বলতেছি যে এখানে কতজন স্টুডেন্ট এই পর্যন্ত রেজিস্ট্রেশন করছে। যে 4বার রেজিস্ট্রেশন করছে সে একবার আসবে, যে 2বার সে একবার আসবে, যে একবার সে একবার আসবে। আমরা দেখতে পাইলাম যে 11 জন স্টুডেন্ট আছে। স্টুডেন্ট আইডি গুলো যদি এবার আমি আহ, দেখতে চাই একটা কলামে, এখানে যে স্টুডেন্ট লিস্ট, আমরা তো বলতেছি ডিস্ট্রিক্ট স্টুডেন্ট 11, তাহলে স্টুডেন্ট আইডিস যদি দেখতে চাই কি করতে হবে, কে বলতে পারবেন? ভাইয়া গ্রুপ বাই দিয়ে। শেফাত, শেফাত বলেন। জি, গ্রুপ বাই দিয়ে। গ্রুপ বাইতে কি করব? গ্রুপ বাই এর মধ্যে স্টুডেন্ট আইডি গুলো থাকবে, গ্রুপ বাই স্টুডেন্ট আইডি, তাহলে হচ্ছে হলো যতগুলো ডিস্টিংক্ট স্টুডেন্ট আইডি আছে সেগুলো চলে আসবে। আপনাদের সাথে একটু ইয়া করে দিই, আমাদের যে শেফাত, উনি আমাদের ইয়া থেকেই গতকাল একটা কন্টেস্টে অ্যাটেন্ড করেছিলেন এবং যথেষ্ট ভালো করছেন। অল্পের জন্য উনি আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেননি। তো শেফাত, আপনার জন্য কংগ্রেচুলেশন, আপনি আমি আসলে চেষ্টা ভুল করুন করে ভালো 7 নাম্বারের জায়গায় হচ্ছে হলো 6 নাম্বারটা সাবমিট করে দিয়েছিলাম, এই জন্য আসলে হয়তোবা পারিনি। আপনি একটাই ভুল করছেন, অর্থাৎ একই আউটপুটটা 2 জায়গায় ভুলে মিস্টেকলি এন্ট্রি জি দিয়েছেন, জি জি। সেটার কারণে। তো আপনার জন্য আর্জিত বিষয় না, আপনি যে চেষ্টা করছেন এবং ভালো কিছু করতে পারছেন, এই জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। তো যাই হোক, আমরা এখন পরেরটা দেখবো যে লিস্ট অফ স্টুডেন্ট হু হ্যাভ এরকম নট রেজিস্টার কন্টেস্ট ফর। কি, সরি ফর ইন্টারাপশন, এরকম কন্টেস্ট কি আমাদেরকে দিয়েও ফার্দার মানে পরবর্তীতে নেওয়ার কোনো প্ল্যান আছে কিনা? বা আমি দেখলাম আপনাদের পেজ থেকে, মানে একটু ডিটেলস যদি ওটার ব্যাপারে জানতাম, মানে ইন্টারেস্টিং লেগেছে। কন্টেস্টটা হয় আপনাদের এখানেও শেয়ার করা হয়েছিল আপনাদেরকে লিঙ্কে, আপনারা অ্যাপ্লাই করেন না, অনেকে করছেন। তো কন্টেস্ট আসলে মানে প্রতিযোগিতা বিভিন্ন ধরনের হয়। আমাদের এবছরে একটা করছি, আগামী মাসে হয়তো একটা আইডিয়া জেনারেশন কন্টেস্ট হবে। সো হইলে আপনি আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন, আমরা ওখানে সার্কুলার দিয়ে থাকি, সবাই অ্যাটেন্ড করতে। ওকে, আমরা এখন যেটা দেখবো যে লিস্ট অফ স্টুডেন্টস হু হ্যাভ নট রেজিস্টার্ড এনি কোর্সেস। এখানে 2টা পার্ট আছে, হ্যাঁ। সো যারা রেজিস্ট্রেশন করছে, দেখেন আমি যদি একটু ভেঙে দিই আগের মতো করে। সো ল্যাব জয়েন করছি আগে জয়েনিং ছাড়া। আমরা প্রথমে নিতে চাচ্ছি যে এই টেবিলটাতে যে কিছুক্ষণ আগে যে কোয়ারিটা দেখালাম যে কারা কারা রেজিস্ট্রেশন করছে, তাহলে প্রথমে কারা কারা রেজিস্ট্রেশন করছে এটা নিই। তো এই স্টুডেন্ট গুলো পাইছি টোটাল 11টা। তো এই 11টাকে এরপরে কেউ একজন বলতেছিল যে আমরা গ্রুপ বাই করে আমরা গ্রুপ কন্টেক্ট করলে পারবো। So আমি একটু চেঞ্জ করি, ওনারটা একটু করার চেষ্টা করি জাস্ট বোঝানোর জন্য। গ্রুপ বাই SCR
স্টুডেন্ট আইডি। আমি এখানে যদি দিচ্ছি যে গ্রুপ কন্ট্যাক্ট স্টুডেন্ট, যদি এটা দিয়ে রান করে দেখি, হ্যাঁ, গ্রুপ কন্ট্যাক্ট ডাজ নট এক্সিস্ট। Does not check the function person at resolution. The SRC the contact SRC student from SRC table by SRC student ID. Contact SRC student person সমস্যা। সেমিকোলন হবে না সেমিকোলন লাগবে। Nothing. স্যার অ্যাজ ইউজ করতে হবে স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশনের পরে অ্যাজ। Student IDs. স্যার ফ্রম সেকেন্ড লাইনে মেবি গ্রুপ বাই মেবি কোর্স আইডি হবে। ঠিক আছে, ওই যে অনেক সময় স্পেস বা এটা টুলস গুলো চ্যালেঞ্জ তৈরি করে, এই জন্য দেখা যাচ্ছে যে যারা আমরা ডেভেলপমেন্ট করে থাকি বেশি সময় তো আমরা ওআরএম নিয়ে কাজ করি, তো এখানে আসলে তখন এই ছোটখাটো বিষয়ে আটকায় যায়। তো আমরা এখন এটা কি করছি, আমরা ওই আইডি গুলো পাশে নিয়ে আসছি। স্টুডেন্ট আমরা যদি এখানে এখন এটাকে দেখাই স্টুডেন্ট আইডি এবং এই স্টুডেন্ট এতগুলো জায়গায় এটা আমার করছে, এই করছে করছে, তো এটা আমরা দেখাতে পারছি। এখন আমরা যেটাতে ছিলাম আমরা ওটাতে চলে যাই একটু, যেটা আমরা চাচ্ছি যে কারা কারা রেজিস্ট্রেশন করে নাই তাদেরকে বের। হ্যাঁ, সো কারা কারা রেজিস্ট্রেশন করছে, অথবা আমরা কারা রেজিস্ট্রেশন করছে তাদেরকে একটু বের করে নিয়ে আসি। এটা ছিল সেটা, যে এই স্টুডেন্ট গুলো এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করছে। এখন আসেন আমরা এই 11 জন পাইছি, তাহলে আমাদের স্টুডেন্ট টেবিলে কতজন আছে? স্টুডেন্ট টেবিলে দেখতেছি যে 50 জন আছে। তাহলে এখন 50 জন কি করব, আমার এই 50 জন থেকে যদি 11 জন বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে বাকিদের পাবো। তাহলে কিভাবে করব, এটা দিয়ে আমি এতজন পাইছি। এখন আমি ধরেন যে আর একটা কোয়ারি লিখি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস। হ্যাঁ, তো দ্বিতীয় কোয়ারিতে দেখতেছি যে আমার হচ্ছে যে সকল স্টুডেন্ট আসছে। এখন এই যদি দ্বিতীয় কোয়ারিতে সকল আসছে, আমি যদি এখন এটাকে এইভাবে করি যে হোয়ার আইডি নট ইন, ইন মানে কোনটা, আমার এই যে প্রথম কোয়ারিটা, এই কোয়ারিতে কিছু লিস্ট দেখাচ্ছে, তার মানে ওই 11 জন ব্যতীত বাকিদেরকে তুমি দেখাও। তো যখন আমি এটা দিচ্ছি ভিতরে সাব কোয়ারিতে, তখন আমার এই বাকিগুলো চলে আসতেছে। এখন আমি কমপ্লিট যেটা, এটা আমি যেটা দেখাতে চাইছিলাম সেই জিনিসটা আপনাদের একটু দেখাই, যে আপনি যদি মূলত এই লিস্টটা দেখতে চান যে আপনার কোন কোন স্টুডেন্ট এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে নাই, সো কি করতে হবে, প্রথমে যারা রেজিস্ট্রেশন করছে তাদের কোয়ারিটা করতে হবে, আর রুট টেবিল যেটা স্টুডেন্ট টেবিল সেখান থেকে নট ইন দিলে আপনি ওই স্টুডেন্ট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসেন আমরা ক্যালকুলেট দ্য টোটাল মার্কস ফর ইচ স্টুডেন্ট এন্ড শো দ্য স্টুডেন্ট নেম টোটাল মার্ক। সো প্রতিটা স্টুডেন্টের টোটাল মার্কটা আপনি ক্যালকুলেট করবেন এবং তাদের নামের সাথে টোটাল মার্কটা দেখাবেন। তাহলে আপনার নাম স্টুডেন্ট কোথায় আছে, স্টুডেন্টের মার্ক আছে আপনার এই টেবিলে, কোর্স ওয়াইজ রেজিস্ট্রেশন টেবিল। এই টেবিল থেকে আপনি কি করতে হবে, প্রতিটা স্টুডেন্ট দেখাইতে হবে। তার মানে কি করতে হবে, এই যে 1 নাম্বার স্টুডেন্ট এটাকে যোগ করতে হবে, তার মানে আপনাকে একটা অ্যাগ্রিগেট ফাংশন কল করতে হবে সাম, সামের মাধ্যমে এটা সব দেখালেন, ওকে যোগ হইলো। তাহলে এরপরে আর কি চ্যালেঞ্জ আছে এখানে, আপনাকে এবার জয়েন করে স্টুডেন্ট টেবিলে যাইয়া সে স্টুডেন্টের নামটা দেখাইতে হবে। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে নাম দেখাবেন, আর একটা হচ্ছে যে তার আপনি হচ্ছে যে মার্কটা দেখাবেন। তো আমরা একটু এটা আবার কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখন দেখতে চাচ্ছি কি হচ্ছে এইভাবে। হ্যাঁ, সো আমরা যদি একটু এখানে দেখি, এই স্টুডেন্ট করিমউদ্দিন উনি এত মার্ক পাইছে, কিভাবে সম্ভব হয়েছে আমরা একটু কোয়ালিটি একটু বোঝার চেষ্টা করি। ফ্রম মূল টেবিল, যেটা মূল টেবিল কোনটা, এই টেবিলটা, এখানে মার্ক গুলো আছে, তাহলে আমরা এটাকে ফ্রম টেবিল দিলাম, সিলেক্ট স্টার ফ্রম এত। এখন আসেন এই মূল টেবিল দিয়ে যদি আমি সাম করি পেয়ে যাব টোটাল মার্ক, কিন্তু আমার স্টুডেন্টের নামটা আছে কোথায়, স্টুডেন্ট টেবিলে। তাহলে কার সাথে কার জয়েন করতে হবে, লেফট জয়েন স্টুডেন্ট, কারণ কি এই স্টুডেন্টের নামটা নিবে না, বেস টেবিল এটা ধরছে। সো এই টেবিলটার নাম নিলে সেক্ষেত্রে লেফট জয়েন দিয়ে
আপনি সেই টেবিলে জয়েন করলেন এবং নামটা দেখাই দিলেন, ফাইনাল স্টুডেন্ট নেম, এবং এটা দেখাচ্ছে। এখন বলতে পারেন যে এটা তো আগে হয়েছে, আগে কি হয় না, আগে শুধু জয়নিং হয়ে নামটা দেখায় না, এটা আমরা করিনি, আজকে করছি। এখন আমি আপনাদেরকে বলবো বোঝার জন্য যে আপনারা কতটুকু বুঝতে পারছেন যে আহ ইবনে সোহাইব মোস্তফা, আমি যদি এখানে ইনার জয়েন যে স্টুডেন্ট করছি, আমি যদি স্টুডেন্ট দিয়ে শুরু করতাম, ফর্ম টেবিলে স্টুডেন্ট দিতাম, লেফট জয়েন বা ইনার জয়েন আমি যদি লেফট জয়েন যদি আমি এই টেবিলটা দিতাম, মানে সোয়াপ করে দিতাম, তাহলে কি করতো, ধরেন যে লেফট জয়েন, তাহলে হচ্ছে আপনার এখানে হচ্ছে স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশনের গুলো সব, ও আচ্ছা স্টুডেন্টেরটা আগে তখন নিলে কি রেজাল্ট আসবে, তখন স্টুডেন্ট থেকে মোস্ট প্রবাবলি সবগুলো নেওয়ার ট্রাই করতো। তার মানে স্টুডেন্ট টেবিল থেকে সব স্টুডেন্ট চলে আসবে, হ্যাঁ আর কোর্স রেজিস্ট্রেশন থেকে শুধুমাত্র ওই ডাটাগুলো মার্ক নিয়ে আসবে। যে সকল স্টুডেন্ট মার্ক দেয় নাই তাদের ডাটাও এখানে আসবে, কিন্তু মার্কটা এমটি বা নাল আসবে। হ্যাঁ না ওকে, আপনারা ধরতে পারছেন দেখা যাচ্ছে। এরপর আমরা দেখবো যে একটু আরেকটু অ্যাডভান্স লেভেল একটু দেখার চেষ্টা করবো, শুধু না স্টুডেন্ট নেম উইথ দা দেয়ার কোর্স নেম হু রেজিস্টার মোর দেন 2 কোর্স, অর্থাৎ যারা 2টা কোর্সের বেশি দেখাইছে, একটু বেশি জয়েনিং করছি আমরা আমরা তো জাস্ট বেসিকটা দেখছি, তো এটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। আপনি গ্রুপ বাই আর হ্যাভিং বাদ দিলেও হবে, বাদ দিয়ে আপনি প্রথমে নর্মাল কোয়ারি করবেন ফ্রম স্টুডেন্ট। এখন আসেন এই জয়েনিংটা আসলে ভ্যালু দেখানোর জন্য আমি জয়েনিংটা বাদ দিলাম। তো আমার মূল টেবিল হচ্ছে যে আমি ফ্রম স্টুডেন্ট টেবিল, আর স্টুডেন্ট আইডি গ্রুপ বাই, এটা দিয়ে স্টুডেন্ট আইডি করছি কোনটা, যত 4 জন স্টুডেন্ট হলে তাহলে এটা গ্রুপ বাই হয়ে কত হবে, 4 হবে। সো 4 হয়ে আমি বলছি যে নাম্বার অফ স্টুডেন্ট যেটা কাউন্ট করছে, হ্যাঁ, সেটা 2 থেকে বেশি তারা আসবে, তার মানে 2 থেকে যারা তারা আসবে। এখন আসেন বাকি জয়েন গুলো আমার লাগছে, আমি কোর্সের নাম দেখাইছি, কোর্সের নাম দেখাইছি, সেটার জন্য স্টুডেন্টের নাম দেখাইছি, সেটার জন্য 2টা জয়েন করছি। তো মূল টেবিল এটা, আমি এই টেবিল থেকে গিয়ে স্টুডেন্টের সাথে সরাসরি স্টুডেন্টের টেবিলে জয়েন করব। আর কোর্সের নাম পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এই কোর্স টিচার টেবিলটাকে জয়েন করব। সেখানে গেলেও কোর্সের নাম পাবো না, কারণ ওই টেবিল থেকে আবার ডিরাইভ হয়ে আমাকে কোর্স আইডি হয়ে কোর্সে যেতে হবে। তো সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম দেন স্টুডেন্ট দেন কোর্স ওয়াইজ টেবিল, ওই টেবিল থেকে কোর্সে গেলে ফাইনালি কোর্সের নামটা পাবো এই টেবিল থেকে অন সি, সি মানে সি কোর্স, তারপরে এই কোর্সের নাম এখান থেকে দেখাবো, আর স্টুডেন্ট নাম এখান থেকে দেখাবো, আর এটা থেকে আমি মূল ডাটাটা দেখাবো। তো একটু বোঝার চেষ্টা করবেন, তারপর আমরা প্র্যাকটিক্যালি কিছু আপনাদেরকে আগামী ক্লাসে আমরা করাবো, সেখানে একটু সময় লাগবে, প্র্যাকটিক্যাল করলে একটু দেখা যায় যে টুকিটাকি আমাদের আরো জেনারেট হয়, সেগুলো আমরাও জেনারেট হইলেও আমরা ধৈর্য ধরে সেটা দেখবো, পুরোটা প্র্যাকটিক্যাল ক্লাস করার চেষ্টা করবো। সো এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখবো যে শো দা টিচার নেম অ্যালং উইথ দ্য কমা সেপারেটর লিস্ট উইথ দেয়ার কোর্স নেম। আগেরটা কি চাইছি, আগেরটা যে স্টুডেন্টের নামগুলো দেখাও, স্টুডেন্ট নামগুলো দেখাও এবং তার কোর্স গুলো দেখাও, তাহলে স্টুডেন্ট নামগুলো গ্রুপ কনকেট হয়ে স্টুডেন্ট নাম দেখালো, তার কোর্স গুলো গ্রুপ কনকেট হয়ে এখানে দেখালো। এখন যদি আমি চাই যে টিচারের নামগুলো দেখাও এবং তার গ্রুপ কোন, তাহলে আমার কোথা থেকে শুরু করতে হবে, তাহলে আমার কোর্স ওয়াইজ টিচার এখান থেকে শুরু করতে হবে, কারণ এখান থেকে শুরু করবো না, কারণ আমি তো এখানে মেইন বিষয় না, কি টিচারদের কোর্স অ্যাসাইন করছি এই টেবিলে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমি ধরে সেই অনুযায়ী কোন কোন কোর্স সেগুলো কনকেট করে দেখাবো। এখন আমরা দেখতেছি যে এই কোর্স টিচার এই ক্লাস নিচ্ছে, এই কোর্স টিচার এই নিচ্ছে। তো আপনাদেরও তো আমরা অ্যাসাইনমেন্ট এরকম দিতে পারি যে সকল টিচার নাম দেখান এবং কোর্স গুলো দেখান, যারা ক্লাস নেয় নাই তারাও দেখাবে, তাদের নামগুলো আসবে এখানে এমটি আসবে। তো তাদের নামগুলো আসলে এমটি আসতে গেলে আমাদের একটু বলবেন যে মাজারুল ইসলাম কি করতে হবে। আমরা এখানে এই কোয়ারির মাধ্যমে দেখতেছি যে ফ্রম কোর্স টিচার টেবিল লেফট জয়েন্ট টিচার, এটা করে আমরা দেখতেছি যে গ্রুপ বাই করছি আইডি, গ্রুপ কনকেট করে টিচার নামগুলো দেখে দেখছি। এখন আমরা চাচ্ছি যে লেফট সাইডে সকল টিচারের নাম আসবে, রাইট সাইডে সকল কোর্স এরকমই আসবে, শুধু পার্থক্য যে টিচার গুলো ক্লাস নেয় নাই তারাও আসবে, তাদের এমটি আসবে। তাহলে মাজারুল ইসলাম কি করতে হবে, হ্যাঁ ভাইয়া। কি করতে হবে একটু দেখেন। শেফাত আল মাহমুদ আপনি বলুন কি করতে হবে আমাদেরকে। ইনার জয়েনের জায়গায় লেফট জয়েন করতে হবে, তাহলে সব টিচারের নাম চলে আসবে। শিওর, ওকে আমরা একটু ট্রাই করে দেখি, একটু এখানে প্র্যাকটিস না করলে আসলে বুঝবো না। আমরা লেফট জয়েনিং করলাম, আসে না তো শেফাত, তাহলে কি করতে হবে এখন।
আমরা দেখতেছি কয়েকজন হ্যান্ড রেজ করছে, তারা তো জানে, আমি জানি। যারা মাহমুদুল হাসান, আপনি একটু বলতে পারবেন একটু কি করতে হবে? মাহমুদুল হাসান কি বলতে পারবেন? জি ভাই। একটু বলুন তো, আমরা যদি আচ্ছা, এইভাবে চাই সিলেক্ট তাহলে কি টিচার নেম অ্যাজ টিচার, গ্রুপ কনভার্ট হলো। আচ্ছা আচ্ছা, আমরা টিচার্স টেবিলে সবাইকে নিচ্ছি, তার সাথে লেফট জয়েন ভাই একটু এলোমেলো লাগতেছে। আচ্ছা, একটু এলোমেলো লাগতেছে, আমরা একটু ইমতির কাছে যাবো। ইমতি কি আছেন আমাদের সাথে? জি স্যার। হ্যাঁ, বলো তো দেখি। আমরা এখানে চাচ্ছি যে যত টিচার আছে, আমি যদি ডাটাগুলো একটু দেখাই, হ্যাঁ ডাটাগুলো দেখে না দেখলে বুঝবেন না। টিচার টেবিল দেখতেছি 10 জন ডাটা আছে, 10 জনের আছে। তা আমরা দেখতেছি যে 10 জনের ডাটা তো দেখাই নাই। আমরা দেখতেছি যে 7 জনের ডাটা দেখছি, তার মানে 3 জনের কোনো ক্লাস নেয় নাই, কোনো 3 জন আছে টিচার যারা কোনো ক্লাস নেয় নাই। সো আমি চাচ্ছি তাদের নামটুকু এখানে আসুক, বাট লেফট সাইডে ডাটা না থাকলে নাই, এটা এমটি আসবে। তাহলে কি করতে হবে? তার মানে স্যার আমি বেসিক্যালি চাইতেছি যে সকল টিচারের ইনফরমেশন শো করাবে, যারা কোর্সে জয়েন নাই তাদেরকেও দেখাবে আর কি। দেখেন তাহলে কি করতে হবে। তাহলে স্যার আমার মতে স্যার টিচার্স যে লেফট জয়েন যে করছে স্যার, যে টিচার্স টেবিলটা যে নিচে আছে ওইটা স্যার কোর্স ওয়াইজ এর সাথে একটু সলভ করে দিলেই হবে। মানে স্যার টিচার্স এর যদি লেফট জয়েন হয় তাহলে টিচার্স এর অটোমেটিক সব ভ্যালুগুলো স্যার শো করানোর কথা স্যার। ওকে, আমরা ইবনে সোয়াইব দেখতেছি হ্যান্ড রেজ করছেন, বলেন ইবনে সোয়াইব। স্যার এইখানে ফুল আউটার জয়েন করলে হবে না? আচ্ছা, পুল আউটার জয়েন বললেন একজন, আরেকজন আর বলেন, আর কি বলতে চাচ্ছিলেন? জুই সাহা কিছু বলতে চাচ্ছিলেন, জুই সাহা বলেন। হ্যাঁ, এখানে যদি আমি নট ইন ইউজ করি তাহলে হচ্ছে আমার সবগুলো চলে আসতেছে। কোথায় নট ইন? ভাইয়া এখানে হচ্ছে লেফট জয়েনে পড়ে। লেফট জয়েন, লেফট জয়েন এটা আমি স্ক্রিনে এটার পরে। ভাই এক মিনিট হয়ে গেল। আচ্ছা, আপনি দেখতে থাকুন, আমরা একটু হুজাইফার কাছে যাই। হুজাইফা, আপনি কি কোনো এই বিষয়ে বলতে পারবেন? আর আসিফ আব্দুল্লাহ সিজান, আপনি কি বলতে পারবেন? নাহলে তো আমরা জয়নিং নিয়ে অনেক আলোচনা করলাম, যদি এই জিনিসটাই না বুঝি তাহলে তো কি হবে। আমরা এখানেই সময় রাখি। আসিফ আব্দুল্লাহ সিজান বা হুজাইফা। ওকে, আমরা দেখতেছি রুদ্র মহান্ত, আপনি হ্যান্ড রেজ করছেন, বলুন। টিচারের ওই লাইনটাতে রাইট জয়েন করে দিতে পারি, আর হচ্ছে সোয়াইপ করে দিলেও হবে, টিচারের জায়গায় কোর্স ওয়াইজ টিচার আর কোর্স ওয়াইজ টিচারের জায়গায় টিচার। এটা হচ্ছে কোয়ারি, আমরা এটা রাখলাম, জাস্ট আরেকটা রিপিট নিলাম। হুম, নিয়ে আমরা এখন যেটা করব, উনি যেটা বললেন যে আমরা টিচার এটা দিলাম, হ্যাঁ। তো টিচার দিচ্ছি এস কি, টিচার টেবিলটাকে আমরা কিছু করে নিই, হ্যাঁ। ওকে, এরপরে আমরা লেফট জয়েন করব কোর্স ওয়াইজ, সিডাব্লিউটি। এস দিব না, কোর্স ওয়াইজ টিচার অ্যাসাইন, এটাকে এস সিডাব্লিউটি। তাহলে সিডাব্লিউটি টিচার আইডি, টিচারের টিচার আইডি। সো এটা দিলে আমরা এখন দেখি যে দ্বিতীয় রেকর্ডে কি আসতেছে। দ্বিতীয় রেকর্ডে 10টা আসছে, বুঝতে পারছেন? এটাই বুঝাইতে চাইছি। এখন আমি একটু বলতে চাচ্ছি যে এই আপনি বেজ ধরছেন এটা, তার সাথে ধর, তার মানে লেফটে জয়েন্ট আছে বেজ এটা, তার লেফটে বা রাইটে যেখানে দেখান, আপনি যদি লেফট যদি বলেন যে এটা লেফটে দেখায় না কেন, এটা তো একটু বামে দেখানো কথা, আমি ধরেন লেফটও দেখাচ্ছি। তো এখন দেখেন লেফটে দেখাইছে, মূল হচ্ছে যে মূল টেবিল কোনটা, বেস টেবিল। বেস টেবিল যেটা এটা, তার মানে এর সব ডাটাই নিছে। তার লেফটে যেগুলা পাইছে সেগুলা নিছে, যেগুলা পাই নাই সেগুলা নেয় নাই। বুঝতে পারছেন? এখন আসলে যদি আমি একটু এবার ইনার করি, তাহলে কি হবে? এখন তো আমি বেস টেবিল ধরছিলাম, তারপরেও কিন্তু 7টা আসছে, এটা দিয়েও যে, এটা দিয়েও। আপনি দেখেন লেফট জয়েনে এটা দিয়েও যে আউটপুট, এটা দিয়েও সেই আউটপুট। আপনি কিন্তু এই চেঞ্জেস গুলো বুঝতে হবে কেন এটা করছে। এই জন্য করছে, বেস টেবিল আমি এটা ধরছি, বাট এটার সাথে বলছি যে ইনার জয়েন, মানে কমন গুলো, যে টিচার গুলো এই টেবিলেও আছে এই টেবিলেও আছে, তখন কমন গুলো আসছে। আর এটার ক্ষেত্রে আমি বেস টেবিল এটা ধরছি, কিন্তু আমি লেফট জয়েন করছি, করার পরেও কি হয়েছে, এই টেবিলের সব ডাটা নিচ্ছে, তো এখানে তো 7টাই আছে, ঠিক আছে।
So, এই জন্য এটা একটু আপনাদেরকে বুঝতে হবে। আমি এই জন্য একটু ব্যাকে গেলাম। এখন কি যারা আনসার দিতে পারেন নাই তারা কি এখন বুঝতে পারছেন যে কিভাবে 10টা নিয়ে আসতে হবে? এই ধরনের প্রশ্ন জি থাকবে ভাইয়া। আপনার অ্যাসাইনমেন্টে আছে, হ্যাঁ। যদি না বুঝে থাকেন আমি একটু এক্সপ্লেইন করবো, এই কোয়ারি কারো বোঝান হয় নাই বা বুঝতেছেন না, বোঝার চেষ্টা করতেছেন অথবা আরো এক্সপ্লেইন করলে বুঝতে পারবেন, হ্যান্ড রেজ করেন। জুই শাহ বলো। হ্যাঁ, এখানে যে নট ইন ইউজ করলো, তো যেগুলো হচ্ছে মানে আপনার মানে মেন কথা তো এখানে হচ্ছে যেগুলো কোর্স রেজিস্ট্রেশন করছে তাদের আইডি গুলো দেখাচ্ছে, কিন্তু আপনি নট ইন ইউজ করলে। আউটপুট অনেক ভাবে জেনারেট করতে পারেন। এখন আপনি এটা এই নট ইন বলতে একটা জিনিস আমি যেটা বুঝলাম আগে, এখানে সাব নট ইন বোঝাচ্ছেন কিনা, নিচে বোঝাচ্ছেন কিনা, আপনি কইলেন। মূল কনসেপ্ট, আপনি বেস টেবিল তার সব ডাটা নেই। যখন ইনার জয়েন কারোর সাথে দিবেন তখন এই এটার ভিতর কমনটা, যখন লেফট জয়েন দিবেন তখন এটা সব ডাটা, এই লেফট এটা সব ডাটা নিবে, এটা লেফটের অংশটুকু যেটা মিলবে সেটা নিবে, না মিললে সেটা এমপি থাকবে। আর যদি আপনি উল্টা চান যে টিচার গুলো ক্লাস নেয় না তারা আসার দরকার নাই, তাহলে এটাকে দিয়ে বেশ শুরু করবে। এটা দিয়ে বেশ শুরু করলে আপনি ওই যারা ক্লাস নিছে তাদের বা অ্যাসাইন হয়েছে তারা কোথায় আছে, এখানে আছে। জি এদিকে ভাইয়া। যখন বেস ধরবেন এর সাথে ল্যাব জয়েন টিচার করবেন তখন ওই ডাটা গুলো আপনারা পেয়ে যাবেন। So, আমরা 2টা কোয়ারি দেখবো বা 2টা থেকে 3টা কোয়ারি, আমরা বেশি সময় নিব না কারণ অনেক সময় হয়ে গেছে। আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো এখন আমরা দেখবো টপ 3 স্টুডেন্ট যার হাইস্ট টোটাল মার্ক অ্যাক্রস দা কোর্সেস এবং দেয়ার শো নাম এবং টোটাল মার্ক। সো 3জন স্টুডেন্ট দেখবো যারা হচ্ছে যে কোর্স বরাবর তারা হাইস্ট টোটাল মার্ক পেয়েছেন। So, আমরা দেখতেছি যে এই 3জন পাইছেন। কিসের ভিত্তিতে পাইছেন? স্টুডেন্ট টেবিলটাকে নিলাম, ইনার জয়েন স্টুডেন্ট করলাম, গ্রুপ বাই স্টুডেন্ট আইডি, অর্ডার বাই ডিসেন্ডিং তিরি। সো এটা হচ্ছে যে স্টুডেন্টরা শুধু নাম নেওয়ার জন্য করছে। মূলত কিসের মাধ্যমে গ্রুপ বাই হয়েছে দেখেন, স্টুডেন্ট আইডি আর মার্ক কি সাম করছি। সো সাম করে অর্ডার বাই ডিসেন্ডিং করছি। আমি যদি লিমিট 3 না দিই তাহলে কি করতেছে সেটা দিই, তাহলে আমার যেটা আসতেছে সকল স্টুডেন্ট চলে আসতেছে এবং তাদের টোটাল মার্ক আসতেছে। So, এখন টপ 3 আমি পাওয়ার জন্য কি করতেছি, আমি LIMIT লিমিট 3 দিলাম। এখন আপনাদের প্রতি প্রশ্ন, হ্যাঁ, এখন বলবেন, আমি যাকে বলবো উনি বলবেন, আমি একটু না বুঝলে তো এত কষ্ট করে করাচ্ছি হবে না। হুমায়রা বলবেন আমি এখানে টপ 3 স্টুডেন্টের আমি ডাটা পাইলাম, আমি যদি চাই যে লোয়েস্ট টপ 3 তাহলে আমাকে কি করতে হবে, মানে এটা তো আপার টপ 3 যারা সর্বোচ্চ মার্ক পাইছে, নিচের দিক থেকে যদি আমি 3জন বের করতে চাই যে কারা সবচেয়ে কম পাইছে তাহলে কি করতে হবে? তখন অ্যাসেন্ডিং দিতে হবে ডিসেন্ডিং এর জায়গায়। এসসি দিলাম, দেওয়ার পরে দেখতেছি যে হ্যাঁ 3জন পাইছে। এখন একটু বলবেন জাহিদুল ইসলাম রাকিব, আপনি কি আসছেন আমাদের সাথে? জাহিদুল ইসলাম রাকিব, জি স্যার। এখন বলবেন আপনি আমি চাচ্ছি যে উপর থেকে সর্বোচ্চ মার্ক যিনি সেকেন্ড পাইছে আর থার্ড পাইছে তাকে চাচ্ছি, তাহলে কি করব? হাইস্ট হাইস্ট দুইজনকে যদি দেখতে চাই সেক্ষেত্রে আজ 2জন দেখবো না, আমি আমি আবার দেখাচ্ছি ডিএসসি ডিসেন্ডিং, আমি লিমিট 3 দিলাম, তাহলে টপ 3, তাহলে এখানে টপ 3 এরা, তাহলে সেকেন্ড পজিশন আর থার্ড পজিশন কি হয়েছে, করিমউদ্দিন আর সাইফ আহমেদ। তাহলে আমি চাচ্ছি সেকেন্ড পজিশন আর থার্ড পজিশনে যারা হবে তারা সেকেন্ড আর থার্ড হচ্ছে তাদের নাম চাচ্ছি, তাহলে কি করতে হবে? যাকে জিজ্ঞেস করছি উনি একটু বলুক, তারপর আমরা দেখি উনি না বলতে পারবে। আজম আলী কি বলতে পারবেন? আজম আলী, ওকে, আজম আলী বলতে পারতেছেন না। আমরা আনিকা অন্তরা প্রধান, আপনি কি বলতে পারবেন? আপনাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখেন আসলে পৃথিবীতে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউটিউব। ইউটিউবে সব আছে, কি নাই আপনি সব পাবেন। উডমি, ইউটিউব বা আপনার যে কোনো পেইড হোক নন পেইড হোক। আমরা কেন পারি না? আমি জীবনে আমিও অনেক কিছু করব করব ভাবি, কিন্তু হয় না। কেন হয় না? সময় দিতে পারি। আমি আসলে নিয়ত করে রাখি, নিয়ত অনুযায়ী পরিশ্রম করতেছি। তো আপনারা যারা আসছেন তারা যদি প্র্যাকটিস না করেন, জিনিসটা যদি একটু মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে কখনো আসলে হবে না। আর কোনো 10টা ট্রেনিং করে কোনো লাভ হবে না। তো শেফাত একটু বলতে চাচ্ছিলেন, শেফাত বলেন। আমি সেকেন্ড এবং থার্ড চাচ্ছি, কি করতে হবে? তাহলে হচ্ছে হলো অফসেট ইউজ করতে হবে। হ্যাঁ, কি করব বলেন। লিমিট টু অফসেট 1। ওকে, লিমিট টু 1, তার মানে আমরা পাবো করিমার সাইড, করিমার সাইড পাইছি। তো এটাকে আপনি
এইভাবে দিতে পারেন। জাস্ট আমি একটু রান করে দেখি। পরিমাণ সাইড উল্টো হয়ে গেছে, তো এটাকে 1 দিয়ে এটা দিতে হবে, এটা বোতামটা অফসেট। সো আপনি ওটা না লিখে এইভাবেও লিখতে পারেন, ঠিক আছে। ওকে, আমরা দুইটা দেখ। সো এটা হচ্ছে যে আমরা এখন একটা কোয়ারি দেখলাম। এটা হচ্ছে যে নেম অফ টিচার হু হ্যাভ টট মোর দেন ওয়ান কোর্স। সো এর আগে আমরা দুইটার বেশি স্টুডেন্ট কারা নিচ্ছে সেটা দেখছি। যারা একটার বেশি নিচ্ছে কোর্স, তাদের নাম এবং তারা কি কি নিচ্ছে। এমন এটা নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে যে সাথে কোর্সের নামগুলো দেখো, তাহলে কি করতে হবে? তাদের একটা গ্রুপ কনক্রিয়েট করে কোর্সের নামগুলো লেফট জয়েন করে কোর্সের সাথে আপনি দেখা দিতে হবে। এই ধরনের আসলে আজকের অ্যাসাইনমেন্টটা। এবং ফাইনালটা একটু বড়, আমরা একটু বড় করে একটা দেওয়ার চেষ্টা করছি। তো এটা ফাইনাল যে কোয়ারিটা, সেটা হচ্ছে যে স্টুডেন্ট নেম, কোর্স নেম এবং দেওয়ার কোর্স মার্ক হোয়ার স্টুডেন্ট হ্যাভ অ্যাচিভ মোর দেন দ্য এভারেজ মার্ক অফ দ্যাট কোর্স অ্যাকর্ডিং টু দ্যাট। ওই স্টুডেন্ট গুলোই দেখাবে যারা ওই কোর্সে এভারেজের বেশি মার্ক পাইছে, ঠিক আছে। এখন সিএসসি তিনটা দেখাচ্ছেন না, এটা হলো সেমিস্টারের কথা। কেউ একজন শুরুতে বলছিলেন একই কোর্সে তিনজন নিতে পারে, তো একই কোর্সে দুইটা কিভাবে এভারেজের বেশি পাইছে। সো এই জিনিসটা দেখতে হবে যে সেম ভাবে আছে কিনা এবং আপনি কিভাবে করতে পারেন। আমাদের প্রশ্নটা হচ্ছে যে রিট্রিভ দ্য স্টুডেন্ট নেম, কোর্স নেম এবং দেয়ার কোর্স মার্ক হোয়ার দ্য স্টুডেন্ট হ্যাজ অ্যাচিভ মোর দেন এভারেজ মার্ক। সো আমরা দেখতেছি যে এই কোর্সটাতে যে দুইজন ওনারা এভারেজ যে মার্ক তার উপরে পাইছে। So একটু বুঝেন, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাদেরকে বের করতে হবে যে এভারেজ, প্রতিটা কোর্সের এভারেজ মার্ক কত, ঠিক আছে। এটা করছেন এজ এ এভারেজ মার্ক হিসেবে। এবং এভারেজ মার্কের উপরে যারা পাইছে, যে সেটা আপনার মূল টেবিল হয়ে সেটা আপনি করবে। এই ডাটাগুলো, এই জয়েন গুলো করা হয়েছে বেজ এন্টিটির ডাটা নেওয়ার জন্য। যেমন স্টুডেন্টের ডাটা নেওয়ার জন্য, টিচারের ডাটা নেওয়ার জন্য এই জয়েন গুলো নিয়ে ঘাবড়ে যাবেন না। জয়েন হচ্ছে যে এটা কনসেপ্টটা বুঝেন আপনার বেস ডাটাটা নেওয়ার জন্য। আর আপনার এই জিনিসটা হচ্ছে যে কন্ডিশনটা বলছে যে আপনি যারা এভারেজ উপরে পাইছে, তার মানে আগে এভারেজ নাম্বার আপনাকে বের করতে হবে, এবং সেটার উপরে যেগুলো পাইছে তাদেরকে আপনি বের করতে হবে। তো এটা একটু কমপ্লেক্স আছে, আমরা এই ধরনেরই আস্তে আস্তে দিব। তো আমরা করাবো, আরো প্র্যাকটিক্যালও কাজ করাবো, আপনাদেরকে পরীক্ষা দিব। তো এখানে আজকে আমরা এই আমাদের এয়ার সেশনটা ছিল। এরপর আমরা যেটা দেখবো, একটু অ্যাসাইনমেন্টটা দেখবো। অ্যাসাইনমেন্টটা কি? অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আপনারা যদি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, অ্যাসাইনমেন্ট 4। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 4 হচ্ছে যে আপনি একটা ক্লিয়ার ডায়াগ্রাম, এই যে ডাটাবেসটা দিছি সেখানে তো ডায়াগ্রাম আছে। আপনি রিলেশনশিপ গুলো সেট করবেন, না থাকলে আর থাকলে এটা দেখে নেবেন কিভাবে রিলেশনশিপ দেওয়ার পরে আপনি অ্যাডমাইনার হয়ে এভাবে একটা ইয়ার ডায়াগ্রাম যেটা আমরা দেখাইলাম সেটা দিতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকে দেখেও জেনারেট করে দিতে পারেন। একটা ইয়ার ডায়াগ্রাম টুলস এর মাধ্যমে জেনারেট করে দিলে হবে। যে কোনো অ্যাডমাইনার হতে পারে, পিএইচপি মাইডবিন হতে পারে, ওয়ার্কবেঞ্চ হতে পারে। আপনি ইয়ার ডায়াগ্রাম হলে হলো সুন্দরভাবে সাজিয়ে দিবেন। দ্বিতীয় বিষয়, টাস্ক টু। আজকে যে আমরা জয়েনিং গুলো করলাম একদিকে এক্সেলার ফাংশন, এখানে এই এই কোশ্চেন গুলো আছে 6টা কোশ্চেন। এই কোশ্চেনের কোয়ারি লিখবেন। এই কোশ্চেন গুলো কোনো না কোনো ভাবে আপনার প্র্যাকটিসের সাথে, আগের প্র্যাকটিস মানে এর আগের ক্লাস বা এই ক্লাসের সাথে রিলেটেড। এটা আইদার জয়নিং অথবা স্কেলার এগ্রিগেট ফাংশনের সাথে জয়েন, অথবা দুইটার কম্বিনেশনে সম্ভব। সো আপনি যদি বিশেষ করে তার আগের সেশনটা দেখেন আর এই সেশনটা দেখেন, দুইটা সেশন দেখলে দুজনে বুঝবেন। আমি আপনাকে বলতেছি, অনেকেই মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে গত ক্লাসটা আর এই ক্লাসটা, এটাই যত বেশি প্র্যাকটিস করবেন সেটা আপনি তত বেশি লাভবান হবেন। একই সাথে যারা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনারা হচ্ছে যে নিজেদের এটা একটা ভালো টিম তৈরি করবেন। একটা প্রজেক্ট দিতে হবে, তো সেটার জন্য হতে পারে আপনারা এটা সাবমিট করবেন আগামী 23শে মে, অর্থাৎ শুক্রবার রাত 11টা 59 পর্যন্ত আপনার টাইম নেই। সেই অনুযায়ী দিবেন। এবং অনেকে মনে করতে পারেন যে আমি তো অন টাইমে না দিলে হচ্ছে, হ্যাঁ হবে, অত দেখা যায় যে যারা একটু পরে দিবেন সার্টিফিকেট পাবেন। বাট আমাদের টপ 10 বা টপ 20 নিয়ে আরো কিছু প্ল্যান আছে। তো সেখানে তো আপনি যাবেন না। আর কখনো আসলে কোনো পরিশ্রম দিতে চায় না, সবসময় থাকবেন, চেষ্টা করবেন যে টপে থাকার জন্য। হ্যাঁ, তো সময় যেহেতু দিচ্ছেন একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা একটা ওই বিষয় বলতেছে, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি জিনিস? এখানে আপনি আসছেন, আমি কিছু কথা বললাম, এটা নিয়ে চলে গেলেন না, এটা এনাফ না। আপনি যে এখানে আসছেন, যে ব্যাচমেট আছে তাদের সাথে একটা নেটওয়ার্ক। কখনো দেখবেন এরকম, আমি অনেক দেখছি যে জুনিয়র, ইউনিভার্সিটির জুনিয়র সে সিনিয়রকে চাকরি দিচ্ছে, তার রেফারেন্স এরকম হয়। খবর নিয়ে অনেকের হয়েছে। সো একটা সিনিয়র যদি মনে করে যে আমার জুনিয়র, আমার তোর সাথে তো যোগাযোগ রাখা কি দরকার, তাহলে তো দেখা গেল যে সে অপরচুনিটিকে মিস করবে। আবার দেখা যাচ্ছে যে আপনি কোন একটা ইভেন্টে গেছেন, আমাদের প্রফেসর আমাদেরকে এটা বলেছিলেন আমি যখন ছাত্র ছিলাম, যে তুমি একটা ধরো যে সারা বাংলাদেশে একটা সেমিনার হচ্ছে, বিভিন্ন কোম্পানি, হাতে বিদেশি কোম্পানি থাকতে পারে, তুমি এখানে গেলা,
শুধু দেখে সেমিনারটা বুঝে চলে আসলাম, না, এটা এনাফ না। ওই সময়টুকুতে এখানে বিভিন্ন কোম্পানির যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসছে, তাদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে কোলাবোরেশন তৈরি করা, তাদের সাথে কোনো একটা কাজ জেনারেট করা। তাহলে তোমার অনেকগুলো কোম্পানি, অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো সোসাইটির সাথে তোমার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে, এবং তোমার জন্য নতুন নতুন প্রতিটা কানেকশন, নতুন নতুন সুযোগ সুবিধা তোমার জন্য তৈরি করবে। So, আমি যেটা বলতে চাইতেছি, আপনাদের এখানে যারা জয়েন করছেন, তিনি যদি মনে করেন, যিনি পারতেছেন, উনি মনে করেন যে আমি আমার মতো করতেছি, যিনি হয়তো পারতেছেন, বাট যিনি পারতেছেন না, তার সাথে যদি আপনি একটু হেল্প করেন, কানেক্ট করেন, যোগাযোগ রাখেন, তাহলে দেখা যায় তার মাধ্যমে আপনি ভবিষ্যতে আর একটা হেল্প পাবেন। সো আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে একে অপরকে হেল্প করুন। বিশেষ করে আমি যদি যাদের নাম বলবো, যে দেখতেছি তারা অনেকেই সাবমিট করতেছে এবং পারফর্ম ভালো করতেছে, তাদের উচিত অন্তত সে আর দুজনকে হেল্প করা। আমরা এই রুদ্র মহান্ত আছেন, আল মামুনুর রশিদ আছেন, তারপরে আছেন ইবনে সোহেব মোস্তফা আছেন, তারপরে আছেন হচ্ছে মাহমুদুল হাসান, তারপর হচ্ছে যে আমি দেখতেছি যে নাজমুস সাকিব আছেন, মোস্তফা রিজভী আছেন, তারপরে ইমতি আছেন, উম তারপরে আছেন হচ্ছে যে শেফাত আল মাহমুদ আছেন, আহ তৃষা আছেন, মাহমুদুল হাসান, অনেকে আছে। তো সবাই চেষ্টা করবেন আপনি অন্যকে একটু হেল্প করার জন্য, এটাই ছিল আমার বিষয়। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আজকে আমরা এখানে শেষ করবো। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন নাই, তৌফিকা? তাহলে আমরা আগামী সোমবার, হ্যাঁ, আগামী সোমবার সন্ধ্যা রাত 8টা থেকে 10:30 বা 11, যতটুকু পারি আমরা একটা প্র্যাকটিক্যাল সেশন করতেছি। হ্যাঁ, আপনি বুক করে রাখেন। আর ভিডিও টিউটোরিয়ালটা দিয়ে দিবেন সবাইকে, প্রেজেন্টেশনটা দিবেন, অ্যাসাইনমেন্ট দিবেন, প্র্যাকটিস দিবেন, 3টা জিনিস দিয়ে দিবেন। ঠিক আশা করি আছে। আর কারো কোনো বিষয় লাগবে না। আর ধন্যবাদ সবাইকে। তৌফিকা, কি কোনো ইস্যু আছে আর? তৌফিকা, কোনো ইস্যু না থাকলে না আমরা শেষ ভাইয়া, করতে পারি। ইস্যু আমার আপাতত নেই ভাইয়া, তবে সোমবারে আমি কতক্ষণ থাকতে পারবো এটা নিয়ে আমি একটু আনসিওর এখনো। আচ্ছা, সেই বিষয়টা একটু আপনি আপনার যে সিনিয়র আছেন ওনার সাথে কথা বলেন, যে একটা সেশন, কারণ ঈদের আগে আমাদের শেষ করতে হলে এবং আমরা স্টুডেন্টদেরকে শেখাইতে হলে সেক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল সেশন নিতে হচ্ছে। সো এটা এর আগেও নিতে পারতাম, যেহেতু অনেকেই তার অফিসের কাজে এঙ্গেজ থাকে ওয়ার্কিং টাইমে বা ওয়ার্কিং আওয়ারে। তো ওই সময়টুকু নেওয়া যাচ্ছে না। তো এটা আপনি পরে আলোচনা করে এটা ম্যানেজ করে নেন, এবং কোনো আচ্ছা, চ্যালেঞ্জ ফেস করলে আমার সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে।